হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তো আজকে আমরা খুবই মজার একটা চ্যাপ্টার পড়বো, খুবই মজার, খুবই সহজ একটা চ্যাপ্টার। সবাই আমাকে বলো তো কেমন আছো। সবাই আমাকে বলো তো কেমন আছো। ঠিক আছে, আমি কেমন আছি? আমার ঠান্ডা লাগছে রে, অনেক ঠান্ডা লাগছে, কাশতে কাশতে শেষ। ঠিক আছে, কেমন আছো সবাই আমাকে বলো তো। আমার না ঠান্ডা লাগছে, এখন কিন্তু শীতের সময়, ভালোই শীত পড়তেছে কিন্তু। তো তোমরা একটু সাবধানে থাইকো, নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে, নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে দূরত্ব ও উচ্চতা। আমাদের সাধারণ গণিতের চ্যাপ্টার 10, আমাদের সাধারণ গণিতের চ্যাপ্টার 10 দূরত্ব ও উচ্চতা। খুবই মজার একটা চ্যাপ্টার, খুবই সহজ একটা চ্যাপ্টার, বুঝছো, এবং ছোট একটা চ্যাপ্টার। এখান থেকে সাধারণত সিকিউ কম আসে, সিকিউ সাধারণত কম আসে, এমসিকিউ আসে অনেক, এমসিকিউ অনেক আসে। ঠিক আছে, তো আমরা স্টার্ট করি। তো এই চ্যাপ্টারটা পড়ার আগে অবশ্যই ত্রিকোণমিতি পড়া থাকা লাগবে, বুঝছো। এই চ্যাপ্টারটা পড়ার আগে অবশ্যই ত্রিকোণমিতি পড়া থাকা লাগবে। হ্যাঁ, এটা মূলত ত্রিকোণমিতির প্রয়োগ, বুঝছো। এটা মূলত কি, ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন। তোমরা ত্রিকোণমিতি শিখছো না? ট্রাইগোমেট্রি লিখছি, ট্রাইগোনোমেট্রি। ত্রিকোণমিতির প্রয়োগ তোমাদের মাঝে মাথায় কোশ্চেন আসে না? এই যে ত্রিকোণমিতি পড়লাম, এটার অ্যাপ্লিকেশন কি, এটার প্রয়োগ কি? ওই ত্রিকোণমিতির প্রয়োগই হচ্ছে এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা। তো আমাদের চ্যাপ্টারটার নাম কি? দূরত্ব ও উচ্চতা, ডিস্টেন্স আর হচ্ছে হাইট। ফর এক্সাম্পল, ধরো উচ্চতা মাপে কি? সমকোণী ত্রিভুজ দিয়েই তো মাপে, তাই না? তাই তো। ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, একটা গাছের নিচে তুমি দাঁড়ায় আছো, একটা গাছের নিচে তুমি দাঁড়ায় আছো, এটা তুমি। তোমার আরেকটা বন্ধু এখানে দাঁড়ায় আছে। তাহলে তোমার আর তোমার বন্ধুর দূরত্ব কোনটা? এইটা না? বা এটা ধরো একটা গাছ, তোমার বন্ধু না, এটা ধরো একটা গাছ। হ্যাঁ, গাছের পাদবিন্দু হচ্ছে এইটা। তো গাছের পাদবিন্দু থেকে তোমার দূরত্ব কতটুকু? এতটুকু। এটাই কি দূরত্ব। আর গাছের উচ্চতা কতটুকু? এতটুকু না? এটাই কি আমাদের গাছের উচ্চতা। তাহলে এতটুকু কি? তোমার থেকে গাছের দূরত্ব। আর এটা কি? গাছের হাইট বা উচ্চতা, বুঝছো। তাহলে বুঝতে পারতেছো এই দূরত্ব আর উচ্চতা সংক্রান্ত কিছু একটা, তাই না? দূরত্ব আর উচ্চতা সংক্রান্ত কিছু একটা। আচ্ছা আচ্ছা, তবে এই ব্যাপারগুলো আমরা পড়বো, এই ব্যাপারগুলো পড়বো। সেটা পড়ার আগে কিছু কনসেপ্ট আমরা দেখে নিই, কিছু কনসেপ্ট আমরা দেখে নিই। প্রথমত, ভূরেখা এটা মানে কি? ভূরেখা এটা মানে কি? তোমরা সবাই ভূমি চিনো? এইটা ধরো পৃথিবীর সারফেস বা ভূমি। ভূমি কি সমতল? পৃথিবী কি সমতল? বলো তো, পৃথিবী কি সমতল নাকি গোলাকৃতি? পৃথিবী আসলে গোলক আকৃতি, তাই না? কেমন আকৃতি? আমি যদি একটু দেখাই, এইটার মতো, তাই না? কিন্তু চিন্তা করো তো, এইটা যদি অনেক বড় হয়, অনেক বড়, তাহলে কি এটার সারফেসটা অনেকটা সমতল হয়ে যায় না? আমাকে বলো, অনেকটা সমতল হয়ে যায় না? চিন্তা করো, ছোট্ট একটা, এটা কিন্তু অনেকটা বাঁকানো, কিন্তু যত বড় হবে, দেখছো এই জিনিসটা আস্তে আস্তে সমতলের মতো হয় না? পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু অনেক বেশি, তাইলে তুমি যখন দাঁড়ায় দেখো, তুমি দেখো কি পৃথিবীটা সমতল, সমতল। তো ধরে নাও এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা কি আমাদের ভূপৃষ্ঠ। এখন ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের সমান্তরালে যে কোনো রেখা, সেটাকে বলা হয় ভূরেখা। আবার বলতেছি, ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের সমান্তরালে যে কোনো রেখাকে কি বলা হয়? ভূরেখা। তাহলে আমি কয়েকটা ভূরেখা আঁকাই।
এই যে হলুদ দিয়ে আঁকালাম, এটা কি একটা ভূরেখা না? আমার কথা ছিল কি, ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের সমান্তরালে যে কোনো রেখাকে কি বলা হয়? ভূরেখা। তাহলে এটাও একটা ভূরেখা, এটাও একটা ভূরেখা, এটাও একটা কি? ভূরেখা। তাহলে হলুদ যতগুলো আছে সবগুলাকে কি বলা হবে? ভূরেখা। ঠিক আছে? বা শয়ন রেখাও বলে। শয়ন মানে কি? শুয়ে আছে। এই রেখাটা শুয়ে আছে না? তাই তো? তাহলে এটাকে কি বলা হয়? ভূরেখা বা শয়ন রেখা। কি বলে? আমাকে বলো তো। ভূরেখা, পরীক্ষায় আসে কিন্তু, বা শয়ন রেখা। তারপর ঊর্ধ্বরেখা। এই ভূরেখার উপরে লম্ব এরকম যে কোনো রেখাকে কি বলা হয়? ঊর্ধ্বরেখা। আমাকে বলো, পৃথিবীর ভূমি তো দাঁড়ায় আছে, এটা কি ভূরেখা না? ভূপৃষ্ঠের সমান্তরাল তো, এটা কি ভূরেখা না? ভূপৃষ্ঠের সমান্তরাল। এই যে কলমটা তোমার হাতের যে কলমটা, এটা চারদিকে ঘুরাও, যতগুলা রেখা পাইছো সবগুলাই কিন্তু ভূরেখা, তাই না? সবগুলাই কি ভূমির সমান্তরাল, সবগুলাই কি ভূমির সমান্তরাল, তাই না? তো কোটি কোটি ভূরেখা সম্ভব। আচ্ছা, এখন এই ভূরেখার উপরে লম্ব বা ভূপৃষ্ঠের উপরে লম্ব এরকম যে কোনো রেখাকে কি বলা হয়? ঊর্ধ্বরেখা। ভূপৃষ্ঠের উপরে লম্ব বা ভূরেখার উপরে লম্ব এরকম যে কোনো রেখা কি বলা হয়? ঊর্ধ্বরেখা। এইটা একটা ঊর্ধ্বরেখা না? এটা যেখানেই নাও, ভূপৃষ্ঠের উপরে লম্ব হইলেই এটা একটা ঊর্ধ্বরেখা, তাই তো? তাহলে আমি যদি ঊর্ধ্বরেখা আঁকাই, এই আকাশি কালার দিয়ে যেটা আঁকাচ্ছি সেটা কি? এই যে এগুলা কি? এগুলা হচ্ছে ঊর্ধ্বরেখা। ঠিক আছে? এগুলা কি? ঊর্ধ্বরেখা। এরপরে আরো একটা জিনিস আছে, সেটা কি দেখবা একটু? কি বলছে? ঊর্ধ্ব রেখা। ঊর্ধ্ব রেখা। তারপর উলম্ব তল। তোমরা কি জানো তল কি? একটা সারফেস বা পৃষ্ঠ, সমতল। সমতল কি? তোমরা তো বই পড়ো, তাই না? দেখো, আমি যদি আমাদের একটা বই দেখাই, এটা তোমাদের বড় ভাই আপুদের বই, যে এটা একটা তল, আবার এইটা, এই যে দেখো, এটাও একটা তল, এটাও একটা তল, এটাও একটা তল, বুঝছো? আমাদের স্মার্ট বোর্ড, এটাও একটা তল। তোমাদের যেই রুমে বসে আছো সেই রুমের ওয়াল, সেটাও কি একটা তল? সবগুলা কি? সমতল। সমতল তল, কিন্তু বক্রতল হওয়া সম্ভব। ফর এক্সাম্পল, এই যে এটাও কিন্তু তল, বুঝছো? এই তলটা কেমন তল? বক্রতল। ফুটবলের তল, ক্রিকেট বলের তল, সবগুলাই কি? বক্রতল। ঠিক আছে? উলম্ব তল হচ্ছে ভূপৃষ্ঠ তার উপর লম্ব, হ্যাঁ, এরকম যে কোনো তলকে বলা হয় কি? উলম্ব তল। উলম্ব তল একটা সমতল। ফর এক্সাম্পল, এই যে স্মার্ট বোর্ডের তলটা, এটা একটা উলম্ব তল। কাহিনী বুঝছো? কাহিনী বুঝছো তো? আমি যদি এটা একটু দেখাই, হ্যাঁ, এই যে এই দুইটা রেখা দিয়ে আমি একটা তল ডিফাইন করলাম। এই যে তলটা, স্মার্ট বোর্ডের যে তলটা, এটা ভূপৃষ্ঠের উপরে লম্ব না? এই তলটা কি বলা হয়? উলম্ব তল। উলম্ব তল। ঠিক আছে? তো উলম্ব তল, ভূরেখা, ঊর্ধ্বরেখা, এই ব্যাপারগুলো গেল। এই ব্যাপারগুলো গেল। খুবই খুবই ইম্পর্টেন্ট দুইটা কনসেপ্টে আমরা যাব। সবাই 100% মনোযোগ এখানে দিতে হবে, 100% মনোযোগ দিতে হবে। কনসেপ্টটা কি? উন্নতি কোণ আর অবনতি কোণ। উন্নতি কোণ আর অবনতি কোণ। ঠিক আছে, আমরা একটু দেখি তাইলে ব্যাপারটা কি। ধরো এইটা তোমাদের বাসা, ঠিক আছে? এইটা হচ্ছে ভূমি, কথার কথা, এইটা হচ্ছে ভূমি, বুঝছো? এইটা হচ্ছে ভূমি। এখন তোমাদের বাসা ধরো 2 তালা, তোমাদের আরেকটা বন্ধু, তার বাসা ধরো 5 তালা, ঠিক আছে? না, ধরো তুমি তুমি পড়াশোনা করে অনেক, দুইটাই তোমার বাসা। আচ্ছা, এখন এখন তুমি তোমার বাসার ছাদে দাঁড়ায় আছো, ঠিক আছে? তোমার আরো 2টা ভাই আছে, তোমার ছোট ভাই নিচে দাঁড়ায় আছে, তোমার বড় ভাই এইটার ছাদে দাঁড়ায় আছে, বুঝছো? এখন আমি যদি বলি
তোমাদের মধ্যে কার উন্নতি সবচেয়ে বেশি? কমন সেন্স থেকে বলো তো, আমি একটু নাম দিই। এ এ বি সি। উন্নতি সাধারণত আমরা কি বুঝি? যে যত উঁচায় তার উন্নতি সবচেয়ে বেশি, তাই না? তাই সবচেয়ে উন্নতকে ও বলতে পারো, তারপরে এ, তারপরে এ। ঠিক আছে, আচ্ছা ও এখানে দাঁড়াইছে না, ওর সাপেক্ষে ও যেই তলে আছে, ওর যেই ভূরেখা সেটা কি এইটা না? আমাকে বলো, ওর যেই ভূরেখা, ও যদি একদম সোজা করে চোখ তাকায় তাহলে ও কি এই রেখাটা দেখবে না? ওর দৃষ্টিসীমা এটা, ওরটা কোনটা? এইটা। আর ওর কোনটা? ভূমি যেটা, তাই তো? আমি একটু উপরে না দিয়ে একদম পায়ের কাছে দিয়ে দিই, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ও যদি উপরের দিকে এর দিকে তাকায় তাহলে ও কি দেখবে? ও উন্নত না বিয়ের থেকে। তাহলে আমরা বলতে পারি বিয়ের সাপেক্ষে এ উন্নতি কোণে আছে। বুঝছো বুঝছো বুঝছো? আমরা বলতে পারি না বিয়ের সাপেক্ষে এ উন্নতি আছে, উন্নতি কোণে আছে। কতটুকু উন্নতি কোণ? এই কোণটা। উন্নতি কোণ বা অবনতি কোণ সবসময় আনুভূমিকের সাথে মাপা হয়, ভূমির সমান্তরাল তলের সাথে বা ভূরেখার সাথে মাপা হয়। তাইলে এটা যদি থিটা হয়, এটাও থিটা, কারণ এই দুইটাই তো ভূরেখা, একান্তর কোণ সমান। তাহলে আমরা বলতে পারি বিয়ের সাপেক্ষে এ থিটা উন্নতি কোণে আছে। বুঝছি? আবার বলি, বিয়ের সাপেক্ষে এ থিটা উন্নতি কোণে আছে। অন্যভাবে বললে বি বিন্দুতে এর উন্নতি কোণ কত? থিটা। বুঝছো? আবার বলি, বি বিন্দুতে এর উন্নতি কোণ কত? থিটা। এর উন্নতি কোণ কত? থিটা। আচ্ছা এবার আমাকে বলো তো, সি এর সাপেক্ষে বি কি উন্নতি কোণে আছে না? বলো বলো, আছে তো? কতটুকু উন্নতি কোণে আছে? এইটাকে তুমি যদি আলফা চিন্তা করো তাহলে এটাও কত? আলফা। তাহলে আমি বলতে পারি না বি এর সাপেক্ষে, উল্টা বললাম, সি এর সাপেক্ষে বি আলফা উন্নতি কোণে আছে। কথা বুঝছো? সি এর সাপেক্ষে বি আলফা উন্নতি কোণে আছে। বা এটা বলতে পারি সি বিন্দুতে বি এর উন্নতি কোণ আলফা। দেখো সি বিন্দুতে বি এর উন্নতি কোণ কত? আলফা। ঠিক আছে, আচ্ছা কাহিনী বুঝতে পারলাম। এবার আমার অ্যান্সার দিবা। এ বিন্দুতে বি এর উন্নতি কোণ না অবনতি কোণ? এ বিন্দুতে বি এর উন্নতি কোণ না অবনতি কোণ? এ বিন্দুর সাপেক্ষে বি কি অবনতি হয়েছে না? তাহলে এ বিন্দুতে বি এর অবনতি কোণ থিটা। থিটা, বুঝতে পারলাম? আবার বলি, দেখো বি বিন্দুতে সি এর অবনতি কোণ না উন্নতি কোণ? বি বিন্দুতে তুমি কার উন্নতি বা অবনতি বলতেছো? সি। বি বিন্দু সাপেক্ষে সি এর কি অবনতি হয়েছে না? কতটুকু অবনতি হয়েছে? এই যে আলফা। আলফা। ঠিক আছে, একটু সহজ করে দেখাই। প্যাচ লাগে, এটাতে কিন্তু অনেকেরই প্যাচ লাগে। ধরো তুমি তোমার বাসার ছাদে দাঁড়ায় এসো, এই হচ্ছে তুমি এ বিন্দুতে। ঠিক আছে, উপরে একটা পাখি যাচ্ছে। ঠিক আছে, আমি একটু নামটা ওটার মতোই দিই, বি, এটা ধরো এ। ঠিক আছে, আর এটা ধরো ভূমিতে তোমার একটা বন্ধু দাঁড়ায় আছে সি। আচ্ছা এবার আমাকে বলো তো, এ বিন্দুতে বি এর উন্নতি না অবনতি? এ বিন্দুর সাপেক্ষে বি এর উন্নতি না অবনতি? তিনটা সমান্তরাল আমি একটু ভূমি এঁকে দিই। এটার ভূমি হচ্ছে এইটা, এটার ভূমি হচ্ছে এইটা, বুঝছো? এটার ভূমি হচ্ছে এইটা। আচ্ছা, এ বিন্দুতে বি এর অবনতি না উন্নতি? মানে এ বিন্দুর সাপেক্ষে বি এর উন্নতি না অবনতি? অবনতি। এ বিন্দুর সাপেক্ষে বি তো নিচে, তাহলে অবনতি কোণ কোনটা? এ বিন্দুতে বি এর অবনতি কোণ কোনটা? এইটা, থিটা বা থিটা। ঠিক আছে, এবার উল্টা ভাবে বলি তো, বি বিন্দুতে এ এর উন্নতি না অবনতি? বি বিন্দুতে এ এর উন্নতি না অবনতি?
মানে বি বিন্দুর সাপেক্ষে এর উন্নতি না অবনতি? উন্নতি। কোন উন্নতি কোণ? এই যে এইটা থিটা। বুঝছ? আচ্ছা, এবার বলো তো সি বিন্দুতে বি এর উন্নতি না অবনতি? সি বিন্দুতে বি এর উন্নতি না অবনতি? সি বিন্দুর সাপেক্ষে বি এর উন্নতি না অবনতি? উন্নতি। কতটুকু উন্নতি? এই যে এটা আলফা, এটা আলফা। এবার যদি বলি বি বিন্দুতে ফাইনাল কল, ফাইনাল কথা বুঝছো, ভাষা বুঝছো, ঠিক আছে, ভাষা বুঝছো। বি বিন্দুতে এর উন্নতি না অবনতি? বি বিন্দুতে এর উন্নতি না অবনতি? বি বিন্দুতে এর উন্নতি না অবনতি? বি বিন্দুর সাপেক্ষে এর উন্নতি কত? থিটা। আচ্ছা, বি বিন্দুতে সি এর উন্নতি না অবনতি? বি বিন্দুতে সি এর উন্নতি না অবনতি? মানে বি বিন্দুর সাপেক্ষে সি এর উন্নতি না অবনতি? অবনতি। কতটুকু অবনতি? এই যে আলফা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উন্নতি, এটা হচ্ছে অবনতি। এই জিনিসটা কি? উন্নতি। বি বিন্দুতে এর উন্নতি কোণ, কথা বুঝছো, বি বিন্দুতে এর উন্নতি কোণ বা বি বিন্দুর সাপেক্ষে এর উন্নতি কোণ। বি বিন্দুতে সি এর অবনতি, বি বিন্দুতে সি এর অবনতি বা বি বিন্দুর সাপেক্ষে সি এর অবনতি কোণ হচ্ছে এটা। ডান ডান, ঠিক আছে। পেঁচাইছি, বেশি পেঁচাইছি যাতে করে পরীক্ষা হলে পেঁচাইলে তুমি না পারো। বুঝছ? এখন তো পেঁচাইতে যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়, ভাষার মার পেঁচে না পড়ো, ঠিক আছে। হ্যাঁ, কার উন্নতি বা অবনতি সেটা তুমি খেয়াল করবা। বি বিন্দুতে কার উন্নতি? এর উন্নতি কত? থিটা। আমি যদি বলি এ বিন্দুতে বি এর কি, বুঝছো, এ বিন্দুতে বি এর কি? এ বিন্দুর সাপেক্ষে বি নিচে না, তাহলে এ বিন্দুতে বি এর কি? অবনতি। কতটুকু অবনতি? থিটা। থিটা থিটা। ক্লিয়ার? ক্লিয়ার। আমরা এখন এমসিকিউতে যাব। দেখো আমাদের প্রথম এমসিকিউ কি বলছে? ভূমিতলে অবস্থিত যে কোনো সরল রেখাকে কি বলে? ভূমিতলে অবস্থিত বা ভূমিতলের সমান্তরাল যে কোনো সরল রেখাকে কি বলে? শয়ন রেখা বা ভূরেখা। শয়ন রেখা বা ভূরেখা। ঠিক আছে, আমরা আস্তে আস্তে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। উন্নতি কোণ আর অবনতি কোণের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। দেখো, ভূমিতলের উপর লম্ব রেখাকে কি বলে? ভূমিতলের উপর লম্ব রেখাকে কি বলে? ঊর্ধ্বরেখা, তাই না? ভূরেখাও বলে না, অধরেখাও বলে না, শয়ন রেখাও বলে না, শয়ন রেখাও বলে না। এইবার ইম্পর্টেন্ট, ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ খেয়াল করো। ও বিন্দুতে, বুঝছো ভাষাটা বুঝছো, ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ, তার মানে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোণ। ও বিন্দুর সাপেক্ষে কিন্তু পি বিন্দুর উন্নতিই হয়েছে, তাই না? ও বিন্দুতে পি এর উন্নতি কোণ কোনটা? এইটা, তাই না? আমাকে বলো সেটা কত? পিওএ। কোন? পিওএ বা বি। এখন আমি যদি উল্টাটা বলতাম, পি বিন্দুতে ও এর উন্নতি না অবনতি হয়েছে? পি বিন্দুতে ও এর উন্নতি না অবনতি? অবনতি হয়েছে কিন্তু, তাই না? ব্যাপারটা কিন্তু উল্টা, বুঝতে হবে। ওর সাপেক্ষে ও, তোমার কাছে 10 টাকা আছে, তোমার বন্ধুর কাছে 20 টাকা আছে, তোমার সাপেক্ষে তোমার বন্ধু কি উন্নত, তোমার বন্ধুর সাপেক্ষে তুমি কি অবনত। দ্যাটস ইট। এবার ক্লিয়ার? ঠিক আছে, পরেরটা দেখো, এইখানে প্যাচ লাগাই দেয় মানুষজন, খুবই ইম্পর্টেন্ট। সি বিন্দুতে এর অবনতি, সি বিন্দুতে এর অবনতি, সি বিন্দুতে কি এর অবনতি হয়েছে? হ্যাঁ, সি বিন্দুর সাপেক্ষে এ কিন্তু অবনতই,
তাই না? আমাকে বলো, সি বিন্দুর সাপেক্ষে মানে সি বিন্দুতে এ কি অবনত না? কতটুকু অবনত? এই কোণটাই তো অবনত, সেটা কত? এসিডি, এসিডি, এসিডি। এখানে কি বলছে? এসিবি, তাইলে এটা না, এটা হবে না, প্রথমটা হবে না, হবে না। এ বিন্দুতে সি এর উন্নতি কোণ, আচ্ছা দেখি দেখি দেখি, এ বিন্দুতে সি এর উন্নতি কোণ, তার মানে কি এ বিন্দুর সাপেক্ষে সি উন্নতিতে আছে? হ্যাঁ আছে, তাই না? এ বিন্দুতে সি এর উন্নতি কোণ, তাহলে এ বিন্দুর সাপেক্ষে সি এর উন্নতি কোণ কোনটা? এইটা না? এইটা না? আমাকে বলো, এইটা না? তাই তো, উন্নতি উপরে, অবনতি নিচের দিকে, বুঝছো? তাহলে এটা কত? সিএবি, সিএবি। এখানে কি বলছে? এসিডি, এটা কিন্তু অ্যাকুরেট। সিএবি আর এসিডি এই দুইটা কিন্তু সমান, তাই না? তাহলে এটা কি উত্তর? এটা কি উত্তর? হইতে পারে, আমরা এখনো শিওর না। আচ্ছা থাক, এটা কনফিউশন আছে। দেখি এর থেকে অ্যাকুরেট উত্তর পাওয়া যায় কিনা। যদি আমাকে এই কোণটা দিয়ে বলতো তাহলে আমি 100% শিওর এটাই, কিন্তু এখন দিছে এইটা, এটা সমান, কিন্তু তারপরও এর থেকে অ্যাকুরেট উত্তর আছে কিনা আমি দেখি। সি বিন্দুতে এর অবনতি কোণ, সি বিন্দুতে খেয়াল করো, সি বিন্দুতে এর অবনতি কোণ, সি এর সাপেক্ষে এ তো অবনতিতেই আছে, কোন কোণে? এইটা অবনতি কোণ, এইটা অবনতি কোণ, সেটা কত? ডিসিএ, ডিসিএ। এটা পাক্কা অ্যাকুরেট, এটার থেকেও কারেক্ট, তাই না? দেখো একদম পাক্কা। সি বিন্দুতে এর অবনতি কোণ, তাহলে আমাদের উত্তর কি? এইটা, বাকিগুলো হবে না। লাস্টটা কি বলছে? এ বিন্দুতে সি এর অবনতি কোণ, এ বিন্দুতে সি এর অবনতি কোণ, এ বিন্দুতে কি সি এর অবনতি হইছে? এ বিন্দুর সাপেক্ষে কি সি অবনত? না, তো উন্নতি, তাহলে এটা তো আরো হবে না, এটাও হবে না। ক্লিয়ার? আমাকে বলো, আমাকে বলো, পুরাপুরি ক্লিয়ার হইছে? ঠিক আছে। আরেকবার একটু বলি, জাস্ট শর্ট করে। তুমি এখানটায় দাঁড়ায় আছো, এটা তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো, আকাশে একটা পাখি উঠতেছে, তোমার সাপেক্ষে পাখিটা উন্নত, তোমার সাপেক্ষে পাখিটা উন্নত, তোমার সাপেক্ষে পাখিটা উন্নত, কতটুকু উন্নত? পাখিটার উন্নতি কোণ কোনটা? এইটা। তোমার সাপেক্ষে পাখিটার উন্নতি কোণ কোনটা? এইটা। আচ্ছা, নিচে তোমার একটা বন্ধু দাঁড়ায় আছে, তোমার সাপেক্ষে এই বিন্দুতে এটা অবনত, তোমার সাপেক্ষে এটা অবনত, বা বলতে পারি এই বিন্দুতে এটা অবনত, বুঝছো? কতটুকু অবনত? এই কোণে অবনত। কতটুকু অবনত? এই কোণে অবনত। এটা ধরি আলফা, চিন্তা করো। আচ্ছা, লাস্ট বারের মতো আমি বুঝাইতেছি। পাখির সাপেক্ষে তুমি উন্নত না অবনত? বা এই বিন্দুতে এটা উন্নত না অবনত? অবনত। পাখির সাপেক্ষে তুমি অবনত, কতটুকু অবনত? এই যে আনুভূমিকের সাথে একটা ইয়ে রানো, এইটা অবনত, এটা কি থিটা সমানই হয়। তোমার বন্ধুর সাপেক্ষে তুমি অবনত না উন্নত? বা এই বিন্দুতে এইটা উন্নত না অবনত? উন্নত। উন্নত, কতটুকু উন্নত? এই কোণে উন্নত। এটা যদি আলফা দিয়ে চিন্তা করো, কাহিনী বুঝছো? তুমি যার সাপেক্ষে উন্নত, ওর সাপেক্ষে, তুমি যার সাপেক্ষে উন্নত, তোমার সাপেক্ষে সে কিন্তু অবনত। মাথা ঘুরাই দিচ্ছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তাইলেই হয়। আমরা পরেরটায় যাচ্ছি। খেয়াল করো। কি বলছে? এ বিন্দুতে বি এর অবনতি, এ বিন্দুতে বি এর অবনতি, তাহলে এ বিন্দুর সাপেক্ষে বি অবনত না? বলতো এ বিন্দুতে বি এর অবনতি কোণ কত? এইটা না? এটা কত? এটা তো 60, এটা কত? 30, দুটার যোগফল তো 90, তাহলে আমাদের অ্যান্সার কি? ডি। ডি। ওকে, পরেরটা। আচ্ছা, এবার মজার একটা জিনিস আমরা একটু খেয়াল করব, ছায়া। ধরো এই একটা খুঁটি, তোমরা কি রাত্রেবেলা বৈদ্যুতিক খুঁটি দেখছো? ওটার ছায়া পড়ে না? ধরো এই জিনিসটার ছায়া পড়ছে, এতটুকু পড়তেই তো পারে,
তাই না? তাহলে এটা কি খুঁটির দৈর্ঘ্য, এটা কি খুঁটির দৈর্ঘ্য, খুঁটির দৈর্ঘ্যটাকে আমরা এইচ দিয়ে চিন্তা করলাম, আর ছায়ার যেই দৈর্ঘ্য এইচ প্রাইম, ঠিক আছে? আচ্ছা, খুঁটির মাথা আর ছায়ার মাথা খেয়াল করে তো, এখানে একটা উন্নতি কোণ তৈরি হবে না? বলো তো, একটা উন্নতি কোণ তৈরি হবে না? সেই উন্নতি কোণটা কত? থিটা। থিটা, ওই ছায়ার মাথার সাপেক্ষে এইটার উন্নতি কোণ, এইটার উন্নতি কোণ। বুঝছি? এইবার সবাই তো বুঝছি, তাই না? আমরা সবাই ত্রিকোণমিতি পড়ে আসছি, পড়ে আসছি তো, পড়ে আসছি না? সবাই পড়ে আসছি। এবার আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এমন একটা সমকোণী ত্রিভুজ যেটা লম্ব আর ভূমি সমান, এমন একটা সমকোণী ত্রিভুজ যেটা লম্ব আর ভূমি সমান। লম্ব আর ভূমি যদি সমান হয়, অর্থাৎ এইটা আর এটা যদি সমান হয়, তাহলে এই কোণটা কত? 45 ডিগ্রি না? 45 ডিগ্রি তো, কারণ tan 45 মানে কি 1, আর tan 45 tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি ইকুয়ালস টু 1, তাই না? তাহলে এই কোণটা 45 হইলে লম্ব আর ভূমি সমান, লম্ব আর ভূমি সমান। আচ্ছা, এবার আমাকে বলো তো, এটা যদি 45 থেকে ছোট হয়, দেখে বুঝতে পারতেছ, এইটা যদি 45 থেকে ছোট, আমাদের থিটাটা লেস দেন 45, তাহলে tan থিটার ভ্যালু কি আমাকে বলো তো? 1 থেকে ছোট হবে না? tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, দেখেই তো বোঝা যাচ্ছে লম্বর থেকে ভূমি অনেক বড়, তো লম্ব বাই ভূমি কি 1 থেকে ছোট, তাই না? তাইলে লম্ব বাই ভূমি এটা কি 1 থেকে ছোট, মানে লম্ব ভূমির থেকে ছোট, লম্ব ভূমির থেকে ছোট। বুঝতে পারলাম? আচ্ছা, এখন এই কোণটা যদি 45 থেকেও বড় হয়, এই কোণটা যদি 45 থেকেও বড় হয়, সেক্ষেত্রে tan 45 থেকেও বড়, এটার মান কি 1 থেকে বড় হয় না? tan 60 বসায় দেখো, tan 80 বসায় দেখো, 1 থেকেও বড় হয়। তাইলে এক্ষেত্রে আমরা বলতে পারি না লম্ব বা এই ভূমি এইটা 1 থেকে বড়, মানে কি লম্ব ভূমির থেকেও বড়, লম্ব ভূমির থেকেও বড়। ব্যাপারটা বুঝতে পারলাম? এখানে লম্বটা কি আসলে বলতে পারবা? ছায়া হিসেবে চিন্তা করলে লম্বটা হচ্ছে খুঁটি, ভূমিটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, তাই না? লম্বটা হচ্ছে খুঁটি, ভূমিটা হচ্ছে কি ছায়ার দৈর্ঘ্য। তাহলে আমি যদি বলি ছায়ার দৈর্ঘ্য আর খুঁটির দৈর্ঘ্য সমান, তাহলে এই যে ছায়ার দৈর্ঘ্যের মাথার সাপেক্ষে খুঁটির দৈর্ঘ্যের মাথার যে উন্নতি কোণ সেটা কত? সেটা কত? 45 ডিগ্রি। যদি বলি ছায়ার দৈর্ঘ্য বড়, তাহলে কি এটা 45-এর থেকে ছোট। যদি বলি ছায়ার দৈর্ঘ্য ছোট, তাহলে থিটার মান 45 থেকে বড়, 45 থেকে বড়। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? যাই অঙ্কে যাই, অঙ্কে যাই, দেখো কি হবে এটার আনসার আমাকে বলো তো। অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটা খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে? অবনতি কোণ চাইছে কিন্তু, বুঝছো? অবনতি কোণ কোনটা? এইটা অবনতি কোণ, বুঝছো? খুঁটির মাথার সাপেক্ষে ছায়ার মাথার দৈর্ঘ্য, তাহলে এটা কত? এইটা 45 তুমি জানো, তাহলে ওটাও তো 45, দুটার যোগফল 90 না? দুটার যোগফল 90 না? ঠিক আছে। কোন ত্রিভুজে 70 ডিগ্রি কোণ আঁকছো, ওই কোণের সাপেক্ষে কোনটা হবে বলো তো? লম্ব বড় নাকি ভূমি বড়? 70 ডিগ্রি কোণ আসছো, 70 ডিগ্রি কোণ মানে বিশাল বড় একটা কোণ, 45 থেকে বড়। tan 45 tan 70 এর মানে 1 থেকে বড় না? তাহলে লম্ব বাই ভূমি 1 থেকে বড়, তাহলে লম্ব ভূমির থেকে বড়, লম্ব লম্ব ভূমির থেকে বড়। কোনটা? এ, এ লম্ব ভূমির থেকে বড়। প্যাচ খাও না, লম্ব ভূমির থেকে বড়। বুঝতে পারলাম? ঠিক আছে, মজার একটা অঙ্ক, পিথাগোরাসের উপপাদ্যটি। পিথাগোরাসের একটা পদ্ধতি, একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এই সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য, একটা সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য কত? 3 সেন্টিমিটার দেওয়া আছে।
আচ্ছা, এখন এই বিন্দু থেকে যদি লম্ব টানো, সেটা সমবাহু ত্রিভুজের এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে না? ছোট্ট ক্লাসে উপপাদ্য পড়ে আসছো। কিংবা এই বাহুটাকে যদি সমদ্বিখণ্ডিত করো, লম্ব দ্বিখণ্ডিত করো, সেটা কি এই বাহুর উপরে লম্ব হয় এবং এই বিন্দু দিয়ে যায়? ব্যাপারটা বুঝছো তো, তাই না? এই বিন্দু থেকে যদি এটার উপরে লম্ব টানো, এই যে লম্ব, এটা বোঝাচ্ছে 90 ডিগ্রি, সেটা এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে। কি চাইছে? উচ্চতা কতটুকু। আচ্ছা, এটা যদি 3 হয়, এতটুকু কত? সমবাহু ত্রিভুজ, কিন্তু এই বাহুটার দৈর্ঘ্য কত? 3, তাহলে তার অর্ধেক কত? 3/2। আমার চাইছে কি? এইটা একটা সমকোণী ত্রিভুজ না? পুচকি যেই ত্রিভুজটা, খেয়াল করো, এই যে পুচকি যেই ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ না? বলো বলো। এখন এই সমকোণী ত্রিভুজে এইচ এর ভ্যালু কি হবে? পিথাগোরাস অ্যাপ্লাই করো। h = √3² - 3/2 তার হোল স্কয়ার, এত সেন্টিমিটার। তাহলে দেখো তো কত হয়? √3² - 1.5², 3√2/2। অ্যান্সার মিলে নাই, বুঝছো? 3√2/2। যাই হোক, অ্যান্সারে ভুল হয়েছে আর কি। 3√3/2, সরি। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? অ্যান্সার নাই, ভুলে যাও। অ্যান্সার ধরো এটাতে দিয়ে দিলাম, 3√2/2। আমাদের অ্যান্সার কি এ? আমাদের অ্যান্সার কি এ? ঠিক আছে, পরেরটা এবার তোমরা বলবা। এ বিন্দুতে বি এর, এটা পড়তে অসুবিধা হলে এভাবে পড়বা, এ বিন্দুর সাপেক্ষে বি এর অবনতি। এ বিন্দুতে এটা পড়তে যদি অসুবিধা হয়, এ বিন্দুর সাপেক্ষে বি এর, এ বিন্দুর সাপেক্ষে বি এর, ঠিক আছে? এ বিন্দুতে বি এর অবনতি কোণ, এ বিন্দুতে বি এর অবনতি কোণ কত? নাই, 90। বাদ। সি বিন্দুতে এ এর উন্নতি কোণ, সি বিন্দুর সাপেক্ষে, খেয়াল করো, সি বিন্দুর সাপেক্ষে এ এর উন্নতি কোণ কতটুকু? এইটা না? এটা কত? 30 না, এটা কত? 60। তাহলে সি বিন্দুর সাপেক্ষে এ এর উন্নতি কোণ 30, ভুল। এ বিন্দুতে সি এর অবনতি কোণ, এ বিন্দুর সাপেক্ষে সি কি অবনতিতে আছে, এবং সেটা কত? 60-এ আছে। ঠিক, পরেরটা চেক করার দরকার নেই। দ্যাটস ইট। এই তো, সবাই পারছো। কনফিউজড হও না, তাহলেই হবে। এইবার আমরা এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট কনসেপ্টে যাচ্ছি। কি করতেছি? এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা পারলে এই চ্যাপ্টার পারো। ঠিক আছে? আচ্ছা, এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা কোণ জানো, মানে তার 3টা কোণই জানো না? একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ জানো, মানে তার 3টা কোণই জানো। একটা তো 90, এটা থিটা হলো, ওটা কত? 90 - থিটা। তাই একটা কোণ জানা মানে 3টা কোণ জানা। আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ আর একটা বাহুর দৈর্ঘ্য জানো। ধরো এই বাহুটার দৈর্ঘ্য x, তাহলে তুমি বাকি বাহুগুলোর দৈর্ঘ্য বের করে ফেলতে পারবা। কারণ কি? সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর অনুপাত সাইন থিটা বা কস থিটা বা ট্যান থিটাই তো হয়। তুমি থিটার ভ্যালু জানলে সাইন থিটার ভ্যালু জানবা, কস থিটার ভ্যালুও জানবা, ট্যান থিটার ভ্যালুও জানবা, তাই না? আমাকে বলো, তুমি যদি থিটার ভ্যালু জানো, এই ভ্যালুগুলো বাইর করতে পারবা ক্যালকুলেটর দিয়ে। তাহলে এই অনুপাতগুলো জানো, তাহলে যে কোনো দুইটা বাহুর অনুপাত জানো, তাই না? তাহলে ধরো থিটার রেসপেক্টে ভূমিটা জানো, তাহলে ভূমি বাই লম্বের অনুপাত কি? ট্যান থিটা। এটার ভ্যালু জানো, ভূমি জানো, লম্বটা বের হয়ে যাবে। ট্যান থিটা সমান কি? এটা যদি h চিন্তা করো, h/x, তুমি কিন্তু x এর ভ্যালু জানো, থিটার ভ্যালুও জানো, সেখান থেকে h এর ভ্যালু বের হয়ে যাবে। আবার ধরো অতিভুজ চাচ্ছ, অতিভুজ ধরো y ধরো বা c ধরো, অতিভুজ বাই ভূমির অনুপাত কি? cos, তাই না? cos থিটার ভ্যালু জানো,
ভূমি জানো, অতিভুজ বের হয়ে যাবে। তাহলে মোদ্দা কথা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ আরেকটা বাহু যদি জানো, তার 14 গোষ্ঠী তুমি বের করতে পারবা। ঠিক আছে? একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ আরেকটা বাহু যদি জানো, তার 14 গোষ্ঠী বের করতে পারবে। তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবে, সবগুলো কোণ বার করবে, ক্ষেত্রফল বের করতে পারবা, পরিসীমা বের করতে পারবা, যা যা চাই সব বের করতে পারবা। ক্লিয়ার? ক্লিয়ার? আমাকে বলো, আমাকে বলো বলো বলো, সবাই 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 এটা বল। বুঝতে পারলে কাজ শেষ। শেষ। এখন জাস্ট অঙ্ক করব। বিসি এর দৈর্ঘ্য চাইছে। বিসি কি এই সমকোণী ত্রিভুজের? বলো তো। এটা 60, এটা 60, তাহলে এইটা 60। 60 এর রেসপেক্টে বিসি কি? ভূমি। অতিভুজ জানো, ভূমি আর অতিভুজের সম্পর্কটা জানি কি? কস। ভূমি আর অতিভুজের সম্পর্কটা জানি কি? কস। তাই তো? তাহলে cos 60 ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। ভূমি, ভূমি বাই অতিভুজ। cos 60 এর ভ্যালু কত? হাফ। হাফ ইকুয়ালস টু বিসি বাই 7। তাহলে বিসি এর ভ্যালু কত? 7/2। বিসি এর ভ্যালু কত? 7/2 সেন্টিমিটার। ক্লিয়ার? ক্লিয়ার তো? ক্লিয়ার তো? পরেরটাই যাই। আচ্ছা, এবার আমাদের অঙ্ক শুরু হয়েছে। ঘাবড়ানোর কিচ্ছু নাই, পানির মতো সোজা অঙ্ক। এগুলো পানির মতো সোজা অঙ্ক। একটা টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরের ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এই যে খেয়াল করো, একটা টাওয়ার, এই ধরো টাওয়ার, ঠিক আছে? এটা টাওয়ারের শীর্ষ, এটা টাওয়ারের কি? পাদবিন্দু। টাওয়ারের একটা নাম দাও। টাওয়ারের শীর্ষ হচ্ছে এ, পাদবিন্দু হচ্ছে বি। এবার কি বলছে? টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে, টাওয়ারের পাদদেশে, এই যে পাদদেশ, এর থেকে 75 মিটার দূরে, 75 মিটার দূরে ভূতলস্থ, ভূতলস্থ মানে ভূপৃষ্ঠের উপরে কোনো একটা বিন্দু, এই ধরো সেই বিন্দুটা, ধরো সি, ঠিক আছে? ওই বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ, তাহলে ওই বিন্দুর সাপেক্ষে টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ কত? বলে দেওয়া আছে 30 ডিগ্রি। এতটুকু কত? বলো তো বলো তো। পাদদেশ থেকে 75 মিটার দূরে, 75 মিটার দূরে। তাহলে বলো কি শিখাইছি এতক্ষণ? একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ আর যে কোনো একটা বাহু জানলে বাকি 14 গোষ্ঠী বের করতে পারবে। কি চাইছে? টাওয়ারের উচ্চতা, টাওয়ারের উচ্চতা ধরে না এইচ। এখানে একটু বাংলা ভাষা লিখতে হবে। আমি যে অঙ্কনটা আঁকছি এটা একটু বাংলায় লিখে দেবা। ধরি এ বি টাওয়ারের উচ্চতা, তার পাদবিন্দু বি থেকে 75 মিটার দূরে সি বিন্দু, সি বিন্দুর সাপেক্ষে এ এর উন্নতিকোণ 30 ডিগ্রি। এখন এ বি সি ত্রিভুজে, ত্রিভুজ এ বি সি এ কি চাইছে? এটা চাইছে। এটা কি? লম্ব। এটা কি? ভূমি। লম্ব আর ভূমির সম্পর্ক কি? ট্যান। লম্ব আর ভূমি সম্পর্ক কি? ট্যান। তো ট্যান 30 ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। ঠিক আছে? তাহলে এইচ কত? 75 ট্যান 30, তাহলে 75/√3 মিটার। এটা মিটারে ছিল, অ্যান্সার মিটারে আসছে, অ্যান্সার মিটারে আসছে। ক্লিয়ার? আমাকে বলো। সবাই কি ক্লিয়ার? ঠিক আছে, পরেরটাই যাই, পরেরটাই যাই। একই রকম, একই রকম। একটি গাছের উচ্চতা 105 মিটার। গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতিকোণ 60 ডিগ্রি তৈরি করে। কাহিনী বুঝছো? এটা সমকোণী ত্রিভুজ আঁকাও। এই হচ্ছে গাছ, এই হচ্ছে আমাদের গাছ। এই গাছের উচ্চতা কত? 105 মিটার, 105 মিটার। গাছটার শীর্ষ ভূমির কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। ভূমির কোনো বিন্দুতে, এই বিন্দুতে কত ডিগ্রি কোণ তৈরি করছে আমাকে বলো। ডিগ্রি উন্নতিকোণ তৈরি করছে। গাছটির গোড়া থেকে এই যে এইটা চাইছে, দেখছো আগেরটার উল্টা। আগেরটাই এইটা দেওয়া ছিল, ওইটা চাইছে, এবার ওইটা দেওয়া ছিল, ওইটা চাইছে। এটা বাংলা ভাষায় একটু লিখে নেব। তো এই দুইটা কি? লম্ব আর ভূমি না? লম্ব আর ভূমির সম্পর্ক কি? ট্যান। ত্রিভুজ এ বি সি এ,
জাস্ট অ্যান্সারটা লিখলেই হয়ে যায়। ত্রিভুজ এ বি সি এ, ট্যান কত 60, ট্যান 60, টেরা লম্বা ভূত 105/x, ঠিক আছে? তাহলে আমাদের x কত 105/tan 60, tan 60 এর ভ্যালু কত √3 মিটার, √3 মিটার, ঠিক আছে? ওকে, পরেরটাই যাই, সহজ। মোদ্দা কথা একটাই, একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ আর একটা বাহু জানলে তার সবকিছু তুমি বের করে ফেলতে পারবা, ঠিক আছে? ওকে, বলো কি বলছে? 18 মিটার লম্বা একটা মই একটা দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেয়ালটার উচ্চতা 18 মিটার, তাই না? বলো, বুঝছো? একটা দেয়াল, ঠিক আছে? 18 মিটার লম্বা, হয় নাই, ভুল করছি। দেখো 18 মিটার লম্বা একটা মই, এই ধরো আমাদের মই, এটা দৈর্ঘ্য কত 18 মিটার। এখন এইটা তুমি ছাদ বরাবর ঠেস দিবা, এই যে ছাদ বরাবর ঠেস দিছ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে মই, বুঝছো? হলুদ কালারের যেটা সেটা হচ্ছে মই, এইটা হচ্ছে ভূমি, বুঝছো? মইটা কি করছো? ছাদ বরাবর ঠেস দিছ, ঠেস দেওয়ার ফলে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। ভূমির সঙ্গে, অর্থাৎ এই কোণটা কত 45 ডিগ্রি। চাইছে কি এটার উচ্চতা। কোন জিনিসটা দেওয়া আছে? সমকোণী ত্রিভুজ, একটা কোণ জানো, আরেকটা বাহুর দৈর্ঘ্য হইলেই শেষ। মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, মই কত 18 মিটার, চাইছে কি এইটা। তাহলে 45-এর সাপেক্ষে এটা কি অতিভুজ, ওটা কি লম্ব। লম্ব আর অতিভুজের অনুপাত কি সাইন, লম্ব আর অতিভুজের অনুপাত কি সাইন। তো এ বি সি, বাংলা ভাষায় একটু লিখে নিবা, ত্রিভুজ এ বি সি এ সাইন 45 ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ h/18। তাহলে এইচ এর ভ্যালু কত 18 সাইন 45, 18 সাইন 45, তাহলে 18/√2 মিটার, ঠিক আছে? সবাই বলো, বুঝছো? ঠিক আছে, পরেরটাই যাই। হোমওয়ার্ক বাসায় করে নিবা, ঠিক আছে? বাসায় করে নিবা। পরেরটা বলো, অ্যান্সার বলো তাড়াতাড়ি। একটা খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, এর ছায়ার দৈর্ঘ্য কত হলে উন্নতি কোণ 45 হবে? খুঁটিটা কিন্তু লম্বা আছে, তো ছায়ার দৈর্ঘ্য 45 সমান হলে কি 45? বলো তো সমান হলে 45 হয় না? তাহলে ছায়ার দৈর্ঘ্য কত 20 মিটার, তাই না? একদম সহজ কিন্তু। tan 45 এর ভ্যালু 1, মজার ব্যাপার। দেখো তো, একটা গাছের ছায়ার দৈর্ঘ্য ও খুঁটির দৈর্ঘ্য, ঠিক আছে? গাছের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য, এটার অনুপাত হচ্ছে 3:√3। এটাই কি সেই উন্নতি কোণ না? চিন্তা করো তো, এই হচ্ছে গাছ, এই হচ্ছে ছায়া, এইটা হচ্ছে সেই উন্নতি কোণ, এইটা অবনতি কোণ, চিন্তা করতে পারো, বুঝছো? এইটা সেই উন্নতি কোণ। তাহলে tan থিটা আসলে কি আমাকে বলো তো? লম্ব বাই ভূমি, তাহলে গাছের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য তার অনুপাত, সেটাই কিন্তু দেওয়া আছে। গাছের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের অনুপাত কত 3/√3, 3/√3, বা যেটা কত √3। তাহলে থিটার ভ্যালু কত 60, তাহলে থিটার ভ্যালু কত 60। বুঝতে পারলাম সবাই? ঠিক আছে, পরেরটা। এখানে একটু মিসিং আছে। কোন দণ্ডের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ হবে 30 ডিগ্রি? কোন দণ্ডের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি?
উন্নতি কোণ 30 ডিগ্রি। তার মানে tan 30 মানে কি আমাকে বলো তো? দণ্ডের দৈর্ঘ্য বাই ছায়ার দৈর্ঘ্য না? আমাকে বলো, এটা কি আমাদের দণ্ডের দৈর্ঘ্য, এটা কি ছায়ার দৈর্ঘ্য। তাহলে tan থিটা মানে কি? দণ্ডের দৈর্ঘ্য বাই ছায়ার দৈর্ঘ্য। tan 30 এর ভ্যালু কত? 1/√3। তাহলে দণ্ডের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য এই দুইটার অনুপাত কত? 1/√3। ক্লিয়ার? একদম পান্তা ভাত অঙ্ক, এগুলো সবাই পারবা, সহজ সহজ, তাই না? তাই না? আমাকে বলো, সেম জিনিস করছি, তাই না? অবনতি কোণের মান কত ডিগ্রি হলে এটা খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান হবে? অবনতি কোণ আর উন্নতি কোণ কিন্তু সেম এই ক্ষেত্রে। খুঁটির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্যের ক্ষেত্রে উন্নতি কোণ আর অবনতি কোণ দুইটাই কিন্তু সেম, তাই না? এই মাথার সাপেক্ষে এইটা উন্নতি কোণে আছে থিটা কোণে, আবার এইটার সাপেক্ষে এইটা অবনতি কোণে আছে থিটা কোণে। তাহলে ছায়ার দৈর্ঘ্য আর খুঁটির দৈর্ঘ্য সমান মানে কি? উন্নতি কোণ অবনতি কোণ দুটাই 45, দুটাই 45। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। পরেরটা যাচ্ছে, পরেরটার চিত্রটা আসলে ঠিক হয় নাই, আমি একটু ঠিক করে দিচ্ছি। আমি একটু ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এবার কোয়েশ্চেনটা পড়ো। এবার কোয়েশ্চেনটা পড়ো। এই যে আরএস আর পিএস এই দুটা সমান, দেখো দুইটা দাগ দেওয়া বোঝানো হয়েছে যে এইটা মানে হচ্ছে এই জিনিসটা আর এই জিনিসটা সমান এতটুকু। খেয়াল করছো? খেয়াল করছো? এই চিহ্নটার মানে হচ্ছে এতটুকু আর এতটুকু সমান, ঠিক আছে? এতটুকু আর এতটুকু সমান। কি চাইছে? পি কিউ চাইছে, পি কিউ চাইছে। খেয়াল করো, মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবা, তাহলে বুঝতে পারবা কি চাইছে। পি কিউ তাহলে পুরা দণ্ডটার দৈর্ঘ্য চাইছে। কি চাইছে? পুরা দণ্ডটার দৈর্ঘ্য। তাহলে পি কিউ এইটা চাইছে। আসলে পি কিউ মানে কি? এই এতটুকু 5 মিটার দেওয়া আছে, এতটুকু আর পিএস এর যোগফল না? তাহলে 5 মিটার প্লাস পিএস, তাই না? পুরা দণ্ডটার দৈর্ঘ্য এতটুকু 5 মিটার প্লাস পিএস, পিএসটা লাগবে। এখন আবার পিএস হচ্ছে এতটুকুর সমান, এই যে এই দৈর্ঘ্য এই বাহুটার সমান, এই বাহুটার সমান। তাহলে এখানে একটা পুচকি সমকোণী ত্রিভুজ আছে না? আমার লাগবে কি? এই বাহুটা হইলেই হয়, এই বাহুটা হইলেই হয়। এই সমকোণী ত্রিভুজের লম্ব জানো? অতিভুজটা বাইর করতে পারলেই কাজ শেষ না? আমাকে বলো, এই অতিভুজটা বাইর করতে পারলেই কাজ শেষ। অতিভুজটা ধরে নেই এক্স, তো লম্ব আর অতিভুজ এই দুটার অনুপাত কি আমাকে বলো তো? sin 30 ইকুয়ালস টু সাগরে লবণ অতি, লবণ অতি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের অতিভুজের ভ্যালু কত হবে? হাফ, কিন্তু হাফ, তাহলে 10। বুঝছেন? তাহলে আমাদের এতটুকুর দৈর্ঘ্য কত? 10। এতটুকু আবার এতটুকুর সমান, তাহলে পিএস এর ভ্যালু কত? 10, 5 প্লাস 10 মিটার, কত? 15 মিটার। বুঝতে পারলাম? মজার না? সবাই সবাই ঠিক আছে? বুঝতে পারলাম। পরেরটাই যাই আমরা, পরেরটাই যাই আমরা, পরের অঙ্কে যাই। ঠিক আছে, দেখো কি বলছে। ঝড়ে প্রশ্ন যেমনই হোক ঘাবড়ানোর কিচ্ছু নাই। তোমার মেইন টার্গেট কি? দেখবা কোন একটা সমকোণী ত্রিভুজ, সেখানে একটা কোণ আর একটা বাহু দেওয়া আছে, সেখান থেকে বাকি বাহুগুলো বের করা। ঝড়ে একটা গাছ হেলে পড়লো। গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটা একটা খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো। মাটিতে খুঁটিটির স্পর্শবিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। খুঁটিটার দৈর্ঘ্য বের করো। আচ্ছা, এটা গাছ ছিল, বুঝো? শুরুতে গাছটা কেমন ছিল? সোজা সাপটা সুন্দর গাছ। ঝড়ে এটা হেলে পড়ছে, ধরো কথার কথা, ঝড়ে এটা হেলে পড়লো। এখন তুমি যদি গাছটার লাগায় থাকো, তাহলে হেলে পড়া রাখবা না। তুমি কি করছো? একটা খুঁটি দিয়ে এটাকে ঠেস দিবা। এটা ধরো খুঁটি দিয়ে কি করবা? ওকে ঠেস দিয়ে সোজা করে না? স্পেশালি কলা গাছের ক্ষেত্রে এগুলো হয়। কলা গাছ কিন্তু ঠুসঠাস পড়ে যায়, খুঁটি দিয়ে ঠেস করে দেওয়া হয়, তাই না?
একটা খুঁটি দিয়ে তুমি ওকে সোজা করছো, বুঝছো? এই খুঁটিটা সম্পর্কে কিছু কথা বলা আছে। কি বলা আছে? ঝড়ে একটি গাছ হেলে পড়ল, গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতা, এটা হচ্ছে গাছের গোড়া, এটা থেকে 7 মিটার উচ্চতা, এতটুকু হচ্ছে 7 মিটার উচ্চতা। এখানে তুমি কি খুঁটি দিয়ে ঠেস দিছো। খুঁটি ঠেস কিন্তু গোড়াতে দেয় না কিংবা আগাতেও দেয় না, মাঝামাঝি কোনো জায়গায় দেয়। তো এই হচ্ছে আমাদের সেই খুঁটিটা, এইখানে খুঁটি দিয়ে ঠেস দিছো। কাহিনী বুঝছো? গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটা খুঁটি দিয়ে ঠেস দিয়ে গাছটাকে সোজা করে ফেলছো, সোজা করে ফেলছো কিন্তু। হ্যাঁ, মাটিতে খুঁটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ। মাটি কোনটা? এই হচ্ছে মাটি। মাটিতে খুঁটির যেই স্পর্শ বিন্দু তার অবনতি কোণ, এই যে এটার সাপেক্ষে এটা কিন্তু অবনত, সেটা কত? 30 ডিগ্রি। চাইছে কি? খুঁটিটার দৈর্ঘ্য, খুঁটিটার দৈর্ঘ্য বেসিক্যালি এইটার দৈর্ঘ্য চাইছে না, এতটুকু চাইছে না, খুঁটিটার দৈর্ঘ্য বা এক্স, এটাই তো খুঁটি, তাই না? সুন্দর একটা ত্রিভুজ তৈরি হয়েছে। কি ত্রিভুজ? নাম দাও, এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ। তার একটা কোণ জানো? হ্যাঁ। একটা বাহু জানো? হ্যাঁ। এটা লাগবে। এটা কি? লম্ব। এটা কি? অতিভুজ। লম্ব আর অতিভুজ এই দুইটার অনুপাত কি দিয়ে প্রকাশ করা হয়? সাইন। সাইন। তাহলে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি সাইন 30 ইকুয়ালস টু কত? সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি 7/x। বুঝতে পারলাম? এটা কত? হাফ ইকুয়ালস টু 7/x। তাহলে আমাদের x কত? 14 মিটার। তাহলে খুঁটিটার দৈর্ঘ্য কত? 14 মিটার। বুঝতে পারছি? একদম সহজ না? দেখছো, আলটিমেটলি কিন্তু একটা জায়গায় যাচ্ছে সবকিছু। একটা সমকোণী ত্রিভুজ, তাই না? একটা সমকোণী ত্রিভুজ, তার একটা কোণ দেওয়া আছে, একটা বাহু দেওয়া আছে, বাকি কিছু আমাকে বাইর করে দাও, দ্যাটস ইট। আচ্ছা, এবার মজার একটা অঙ্ক করব, খুবই সহজ, মজার একটা অঙ্ক। আচ্ছা, একটা মজার কোয়েশ্চেন জিজ্ঞেস করি। তোমাদের নিজেদের দেখা সর্বোচ্চ উঁচা বিল্ডিং কোনটা? সবচেয়ে উঁচা বিল্ডিং কয় তালা? ধরো সেই তালার উপরে তোমার একটা বন্ধু দাঁড়ায় আছে। তুমি এখন আইফেল টাওয়ারে গেছো বা বুর্জ খলিফায় গেছো, এইটার উপরে তোমার বন্ধু দাঁড়ায় আছে, একদম নিচে তুমি দাঁড়ায় আছো। এখন তুমি যদি তোমার বন্ধুর চোখে চোখ রেখে একটা কথা বলতে চাও, তাহলে তোমাকে শুরুতে কেমনে তাকাইতে হবে? এমনি তাকাইতে হবে, তাই না? এটাই কি উন্নতিকোণ? তোমার সাপেক্ষে তোমার বন্ধুর উন্নতিকোণ বিশাল, অনেক 90 ডিগ্রির কাছাকাছি, তাই না? তাই তো? এটা তুমি তোমার বন্ধু একদম চোখে চোখ রেখে কথা বলতে চাচ্ছ, তাহলে কেমনে তাকাবা? এমনি। আচ্ছা, ঠিক আছে। এবার তুমি কি করলা? একটু দূরে গেলা। এবার কিন্তু তোমার আর এমনি এমনি তাকানো লাগবে না, একটু একটু এভাবে, মানে এভাবে এভাবে একটু এমনি গলা উঁচা করে তাকা লাগতেছে না, তাহলে কি তোমার সাপেক্ষে তোমার বন্ধুর উন্নতি কোনটা কি কমে গেছে না? তুমি খেয়াল করতেছো? যত দূরে যাবা তোমার কিন্তু ফার্স্টে এমনি, পরে এমনি, পরে এমনি, পরে এমনি তাকান লাগতেছে। এই ব্যাপারটা তোমরা নিজেরাও খেয়াল করছো না? আমাকে বলো। তাইলে এই জিনিসটা থেকে তুমি যত দূরে আসতেছো, তোমার সাপেক্ষে তোমার বন্ধুর উন্নতি কোণ কি কমতেছে না? আমাকে বলো, উন্নতি কোণ কি কমতেছে না? বা তোমার বন্ধুর সাপেক্ষে তোমার অবনতি কোণ কি কমতেছে? কমতেছে। পরের কোয়েশ্চেনটা মজার কোয়েশ্চেন, দেখো কি বলছো। ভূতলস্থ কোন স্থানে এক দালানের ছাদের একটা বিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে খেয়াল করো, এইটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে ভূমি,
এটা হচ্ছে ভূমি, একটা দালান, এই ধরো দালান, ঠিক আছে? দালানটার আমরা নাম দিলাম এ বি দালান, দালানটার আমরা নাম দিলাম কি দালান? এ বি দালান। ভূতলস্থ কোন স্থানে একটা দালানের ছাদের একটা বিন্দুর উন্নতিকোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ধরো এই একটা বিন্দু, এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে সি এর উন্নতিকোণ কত? বলো বলো, 60 ডিগ্রি, সেটা দেওয়া আছে। এই বিন্দুর সাপেক্ষে এর উন্নতিকোণ কত? 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত আমাকে বলো তো, এই কোণটা কত? 60 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, ওই স্থান থেকে 42 মিটার পিছায় গেছো, ওই স্থান থেকে 42 মিটার পিছায় গেছো, তাহলে ধরো এখানে ছিল, তার থেকে 42 মিটার পিছায় এখানে আসছো। বুঝতে পারছো? 42 মিটার পিছায় একটু পিছে আসছো, তাইলে উন্নতিকোণ কি কমে যাবে না? আমাকে বলো তো, উন্নতিকোণ কি কমে যাবে না? এবং সেটা কমে কতটুকু হয়েছে? 45 ডিগ্রি হচ্ছে। তাহলে এই ডিস্টেন্সটা কত? 42। এই ডিস্টেন্সটা কত? 42। এটা ধরো ডি বিন্দু। এই যে যা কিছু আঁকছো সব কিছু বাংলা ভাষায় লিখতে হবে। ধরি একটা দালান এবি, এই দালান থেকে কিছুটা দূরে, কতটুকু দূরে? ধরে এতটুকু ধরে নিলা এক্স। এই দালানের থেকে ভূতলস্থ এক্স মিটার দূরত্বের একটা বিন্দু সি, সি এর সাপেক্ষে ওই দালানের শীর্ষবিন্দু এ এর উন্নতিকোণ 60 ডিগ্রি। সি বিন্দু থেকে আরো 42 মিটার পেছনে যে বিন্দুটা, সেটা হচ্ছে ডি, ডি এর সাপেক্ষে এটার উন্নতিকোণ কত? 45 ডিগ্রি। এই জিনিসগুলো বাংলায় লিখতে হবে, লিখতে পারবা? আমাকে বলো, এই বিন্দুটা লিখতে, এই ভাষাগুলা লিখতে পারবা না? আমি আর লিখে দিচ্ছি না, এই ভাষাগুলা লিখবা। আচ্ছা, এবার কি চাইছে? দালানের উচ্চতা। ধরি দালানের উচ্চতা হচ্ছে এইচ। আমাদের মূল টার্গেট এখন কি? এইচ এর ভ্যালুটা বের করা। আমাদের মূল টার্গেট এখন কি? এইচ এর ভ্যালুটা বের করা। আচ্ছা, দুইটা অজানা রাশি চলে আসছে, এইচ আর এক্স। দুইটা অজানা রাশি, বুঝো বুঝো বুঝো, দুইটা অজানা রাশি এইচ আর এক্স। তো দুইটা অজানা রাশি সমাধান করার জন্য কি দুইটা সমীকরণ লাগে না? তোমরা সরল সমীকরণ চ্যাপ্টারে পড়ে আসছো, সরল সহ সমীকরণ চ্যাপ্টারে পড়ে আসছো, ওই যে প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে দুইটা চলক, দুইটা অজানা রাশি বের করার জন্য দুইটা সমীকরণ লাগে। এখন দেখি দুইটা সমীকরণ বের করা যায় কিনা। প্রথমত, এই পুচকি ত্রিভুজে এইচ আর এক্স এর কোনো সম্পর্ক আছে? দেখো, দুইটা অজানা রাশি এইচ আর এক্স, তো এইচ আর এক্স সংক্রান্ত দুইটা সমীকরণ হইলেই কাজ শেষ। আমি ওই দুইটা সমাধান করে এইচ আর এক্স এর ভ্যালু নিয়ে আসবো। এখন এইচ আর এক্স সংক্রান্ত দুইটা সমীকরণ বা দুইটা সম্পর্ক আনতে হবে এইচ আর এক্স এর মধ্যে। আমি ফার্স্টে দেখি এবিসি ত্রিভুজে, ত্রিভুজ এ বি সি এ, আমরা বলতে পারি tan 60 কত? এইচ আর এক্স এর মধ্যে সম্পর্ক লাগবে tan 60 টেরা লম্বা ভূত h বাই এক্স। tan 60 এর ভ্যালু কত? √3। তাহলে h ইকুয়ালস টু √3x। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এটা আমাদের কয় নাম্বার ইকুয়েশন? আমাকে বলো, এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, ঠিক আছে। আবার বড় একটা ত্রিভুজ আছে না, এবিডি, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কাজ তোমার সমকোণী ত্রিভুজ আর ত্রিকোণমিতিক অনুপাতগুলা নিয়েই, বুঝছো? তোমার কাজ কিন্তু সমকোণী ত্রিভুজ আর ত্রিকোণমিতিক অনুপাতগুলা নিয়েই। বুঝতে পারলাম? আমাকে সবাই বলো তো। হ্যাঁ হ্যাঁ, সবাই বলো তো। আচ্ছা, তাহলে বড় যেই সমকোণী ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এ, এখানেও যদি tan 45 নাও, tan 45, সেটা কত হয়? টেরা লম্বা ভূত, লম্ব কত? আবারও সেই এইচ। ভূমি কত? ভূমি কত? পুরাটা। এবার ভূমি কিন্তু পুরাটা, বুঝছো? তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবা আরেকটা লাইন লিখে নিবা, tan 45 কত? টেরা লম্বা ভূত এবি বাই বিডি, এটা লিখে নিবা কিন্তু, এবি বাই বিডি। তো tan 45 এর ভ্যালু কত? 1। 1 সমান কত? h বাই x প্লাস 42, x প্লাস 42। ঠিক আছে? বোর্ড পরীক্ষায় কোনো কিছু স্কিপ করবা না, সুন্দর করে ভাষায় সবকিছু লিখে নিবা। আমি কিন্তু ভাষাগুলো মুখে বলে দিচ্ছি, তুমি খাতায় লিখবা, নিজের মতো করে লিখবা।
এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, হ্যাঁ, তোমার মনের মতো লিখবা। তাহলে কি হয়, h ইকুয়ালস টু এক্স প্লাস 42, জাস্ট আর গুণন করলাম। দেখছো দুইটা অজানা রাশি, দুইটা সমীকরণ আসছে, দুইটা অজানা রাশি, দুইটা সমীকরণ আসছে। আচ্ছা, এবার এখানে h এর ভ্যালু কত, √3x বসায় দাও তো। h এর ভ্যালু কত, খেয়াল করো এই যে এখান থেকে h এর ভ্যালু কত, √3x, প্রতিস্থাপন পদ্ধতি মনে আছে, h ইকুয়ালস টু √3x ইকুয়ালস টু x প্লাস 42, কই থেকে, 1 নং থেকে, কই থেকে, 1 নং থেকে। তাহলে এখান থেকে আমাকে বলো তো x এর ভ্যালু কত, √3 মাইনাস 1 ইন্টু এক্স ইকুয়ালস টু 42, তাহলে আমাদের x এর ভ্যালু কত, 42 বাই √3 মাইনাস 1। এটা ক্যালকুলেটর দিয়েও বের করতে পারো, বা এই জিনিসটার অনুবন্ধী দিয়ে উপরে গুণ করতে পারো, দেখো কত হয়। ক্যালকুলেটর দিয়ে বাইর করো না, এটার অনুবন্ধী দিয়ে গুণ করো। √3 প্লাস 1, √3 মাইনাস 1, উপরে নিচে গুণ করো, উপরে নিচে গুণ করো, তাহলে দেখো কত হয়, 42, আমি ক্যালকুলেটর দিয়ে করতেছি, বাই √3 মাইনাস 1, যেটা হয় 57.37। তাহলে এক্স কত, 57.37 মিটার। মিটার লাগবে কি, এক্স কি লাগবে না, লাগবে এইচ, দালানের উচ্চতা, এইচ, এক্স এর ভ্যালু জাস্ট এখানে বসায় দাও, এইচ এর ভ্যালু জাস্ট এখানে বসায় দাও, এক্স এর ভ্যালু 1 নং থেকে। তো আমাদের কোয়েশ্চেনের ফাইনাল পার্ট, 1 হতে আমার লাগবে কি, এইচ, এইচ ইকুয়ালস টু √3x, তাহলে কত, √3 ইন্টু 57.37, √3 ইন্টু 57.37, ক্যালকুলেটর কই রাখলাম, ইন্টু √3, 99.37, তাই না, বলো বলো, ঠিক আছে, 99.37 মিটার। আচ্ছা, এখন এমন কেউ আছে যে বুঝো নাই, আমাকে বলো। চিত্র আঁকা কিন্তু মাস্ট, এই টাইপের অঙ্কগুলাই, এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কে চিত্র আঁকা মাস্ট। তোমার প্রথম কাজ হবে চিত্র আঁকানো, এই চ্যাপ্টার থেকে কোনো সিকিউ আসলে প্রথম কাজ চিত্র আঁকানো। চিত্র আঁকাইছো, তারপর কি ভাষাগুলা লিখবা, চিত্রে যা যা আঁকছো সবগুলো আমি নিজের মতো করে ভাষায় প্রকাশ করবা, ঠিক আছে। তারপর ত্রিকোণমিতিক যে কোনো একটা অনুপাত বাইর করলেই কাজ শেষ। কোনটা, প্রশ্ন দেখে তুমি দেখবা যে কোনো দুইটা বাহুর অনুপাত চাইছে, কোন দুইটা বাহুর অনুপাত, সেই অনুযায়ী সাইন কস বা ট্যান কট। এবার একটা মজার কোয়েশ্চেন করি তো, আমি যদি এই কোয়েশ্চেনটা একটু উল্টাভাবে বলতাম, একজন লোক এক বিন্দুতে দাঁড়ায় আছে, সেখানে তার উন্নতিকোণ 45 ডিগ্রি, তার থেকে 42 মিটার সে আগায় গেছে, তখন তার উন্নতিকোণ 45 থেকে হয়ে গেছে 60 ডিগ্রি। ওই দালানটার উচ্চতা এক্স্যাক্টলি সেম না, আমাকে বলো বলো, এক্স্যাক্টলি সেম না? আবার বলি, বুঝছো কি বললে, কোন বিন্দুতে হবে, এই বিন্দুতে নর্মালি কোন হয় না, এখানে উন্নতি কোণ বলছে না, তাইলে এটার সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ 45, বুঝছো, এটার সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ কত, 45। এখন তোমাকে যদি বলতো এইটার সাপেক্ষে এ বিন্দুর সাপেক্ষে ডি এর অবনতি কোণ 45, বুঝছো, এ বিন্দুর সাপেক্ষে ডি এর অবনতি কোণ 45, তো এ বিন্দুর সাপেক্ষে ডি এর অবনতি কোণ 45 মানে কি, এটা 45, ওইটা কিন্তু অবনতি কোণ না, অবনতি কোণ কিন্তু এ পাশে হয় না, এ পাশে হয়, তো এটা 45 যেই কথা, এটা তো একই কথা, বুঝছো, কথা বুঝছো, ডি এর সাপেক্ষে এর উন্নতি কোণ 45। আবার সেম কথাও বলতে পারতাম, এ এর সাপেক্ষে ডি এর অবনতি 45, দুইটা কিন্তু সেম জিনিস বোঝায়, ক্লিয়ার, পাক্কা ক্লিয়ার, আমাকে বলো, ঠিক আছে, ঠিক আছে, পরেরটাই যাই, বলো পারবা? আমরা কিন্তু খালি দালানটার উচ্চতা বাইর করি নাই, এই এক্সট্রাও বাইর করছি,
এই এক্সটাও বাইর করছি, তাই না? এই এক্সটাও বাইর করছি। এইবার মজার একটা কোয়েশ্চেনে যাব। একটা নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটা টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। বুঝছো? একটা নদী, এই ধরো নদী, আমাদের ছোট নদী, ঠিক আছে? বুঝছো? এই যে বুঝতে পারতেছো, নদী এই দিক দিয়ে যাইতেছে। আমরা এমনি না দিয়ে সহজভাবে চিন্তা করি, এটা নদীর এক পার, এটা নদীর আরেক পার, মাঝখান দিয়ে নদী যাইতেছে এমনি এমনি এমনি। নদীর এই পারে তুমি দাঁড়ায় আসো, ঠিক সোজাসুজি অপর পারে একটা টাওয়ার। বুঝছো? এটা নদীর এক পার, এটা নদীর আরেক পার, আরেক পারে অবস্থিত একটা টাওয়ার, এই হচ্ছে টাওয়ার। এই হচ্ছে টাওয়ার, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এইখানে একজন লোক দাঁড়ায় আছে, সে এখান থেকে দেখতেছে টাওয়ারটার উন্নতি কোণ, টাওয়ারটার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এই কোণটা কত? 60 ডিগ্রি। তুমি যদি তাহলে আমাকে বলো তো নদীর প্রস্থটা কতটুকু? আমাকে বলতে পারবা নদীর প্রস্থটা কতটুকু? এখানে এসে দাঁড়ায় আছে, ঠিক অপর প্রান্তে একটা টাওয়ার, তার উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে নদীর প্রস্থ এতটুকু না? এক্স না? এই কোণটা কত? 60 ডিগ্রি। আচ্ছা, সে ওই স্থান থেকে 32 মিটার পিছায় গেলে, এই যে এখান থেকে যদি আরো 32 মিটার পিছায় যায়, ধরো 32 মিটার পিছায় গেছে, তাহলে এই স্থানটায় আসবে। সেই বিন্দুর সাপেক্ষে যেই উন্নতি কোণ, সেই বিন্দুর সাপেক্ষে যেই উন্নতি কোণ, সেটা কত? 30 ডিগ্রি। কি চাইছে? টাওয়ারের উচ্চতা, নদীর বিস্তার, পুরাপুরি আগের অঙ্ক, জাস্ট ডেটা চেঞ্জ করে দিছে। খেয়াল করো, টাওয়ারের উচ্চতা তো আমরা বাইর করছি আগের বার না? টাওয়ারের উচ্চতা বের করার সময় কিন্তু আমাদের এক্স এর ভ্যালু বের হয়ে গেছিল, এক্স এর ভ্যালু আগে বের হয়েছে, তাই না? তাহলে এক্সটা আসলে কি? নদীর প্রস্থ। তাহলে পুরাপুরি আগের প্রসেস, জাস্ট ডেটাটা আলাদা, জাস্ট ডেটাটা আলাদা, ঠিক আছে? তাহলে হোমওয়ার্ক দিব, তাহলে এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ডান ডান, ঠিক আছে। পরেরটাই যাই আমরা। বলো বলো পারবা কিনা, তোমরাই বলো, তোমরাই বলো পারবা কিনা। জাস্ট কোশ্চেনটা একটু ঘুরাই দিছে। কোন স্থান থেকে একটা মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে উন্নতি কোণ 45 থেকে 60 ডিগ্রি হয়। কাহিনীটা বুঝছো? আমি চিত্রটা আঁকায় দিই, বাকিটা নিজেরা করে নিবা। আমি চিত্রটা আঁকায় দিচ্ছি, বাকিটা নিজেরা করে নিবা। যে কোনো একটা স্থান, এই ধরো আমাদের প্রথম স্থান, এই স্থান থেকে তুমি 60 মিটার আগায় গেছো, 60 মিটার আগায় গেছো, তাহলে উন্নতি কোণ 45 থেকে 60 হয়েছে। উন্নতি কোণ 45 থেকে কত হয়েছে? 60 হয়েছে। বুঝছো? মিনারটার উচ্চতা চাইছে, এইটা এক্স্যাক্টলি আগের অঙ্ক, এক্স্যাক্টলি আগের অঙ্ক, ঠিক আছে? বলো বলো, বুঝছো বুঝছো? পরেরটাই যাই, পরেরটাই যাই, পরেরটাই যাই, ঠিক আছে। একটা গাছ ঝড়ে ভাঙে গেছে। দেখো কি বলছে, একটা গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া হতে 12 মিটার দূরে মাটিতে স্পর্শ করে। সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য বের করো। পানির মতো সোজা অঙ্ক, বুঝছো? এই শুরুতে একটা গাছ ছিল, আমরা ভূমি আঁকাই। তোমরা কলা গাছ ভাঙতে দেখছো? কলা গাছের কলা যখন বড় হয়ে যায় কেটে ঠাস করে কেটে ফেলে, তাই না? ইনিশিয়ালি ধরো এই একটা কলা, মানে একটা গাছ এখন তো সোজা দাঁড়ায় ছিল, ঝড়ে ভেঙে গেছে, ক্র্যাক করে এখানে ভেঙে গেছে। সব ভাঙার পর কি হবে? ভাঙার পর যেটা হয়েছে, গাছটা কিন্তু আর গাছ নাই, তাই তো? এখানে ধরো ভেঙে গেছে, এখানে ভেঙে বাকি অংশটা
এভাবে মাটিতে লুটায় পড়ছে। এটা কিন্তু আস্ত গাছ ছিল, জাস্ট ভেঙে গেছে ওখানটায়। আমি যদি গাছের আগের অবস্থাটা চিন্তা করতাম, সেটা কতটুকু, এই যে এটাই তো ছিল, তাই না? আমাকে বলো। এটাই তো সেই গাছটা ছিল, এটা ভেঙে জাস্ট নুয়ে পড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এখন তাইলে গাছের দৈর্ঘ্য আসলে কতটুকু বলতে পারবা? এই দুইটার যোগফলই কি গাছের দৈর্ঘ্য না? তাই তো, এখানে ভেঙে মাটিতে লুটায় পড়ছে, তাহলে এই দুইটার যোগফলই কি? গাছের দৈর্ঘ্য। এই দুইটার যোগফলই কি? গাছের দৈর্ঘ্য। ঠিক আছে, দেখো এবার কোয়েশ্চেনটা পড়ি। একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ। তার মানে এই যে এটা কিন্তু ভাঙা অংশ, বুঝছো? এই যে হলুদ কালারের অংশটা কিন্তু ভাঙা অংশ, দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। এবং গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটিতে স্পর্শ করে। গাছের গোড়া হতে 12 মিটার দূরে মাটিতে স্পর্শ করে। কি চাইছে? সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। তো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কি আসলে? এই বাহু আর এই বাহুর যোগফল না? বলো, এই বাহু আর এই বাহুর যোগফল। তাহলে এটা কি? সমকোণী ত্রিভুজের এই দুইটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারলেই হয়। আমি তোমাকে বলছি সমকোণী ত্রিভুজের একটা কোণ একটা বাহু জানলে তার 14 গোষ্ঠী বের করতে পারবা। তো আমার কাজ এই বাহুর দৈর্ঘ্য বের করা, এই বাহুর দৈর্ঘ্য বের করা। আচ্ছা, ঠিক আছে, আমি একটু নাম দিয়ে দিই। এ বি সি, এটার নাম দিলাম এক্স, এটার নাম দিলাম ধরো ওয়াই। এটার নাম দিলাম এক্স, এটার নাম দিলাম ওয়াই। তাহলে ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ, আমাকে বলো তো 30 ডিগ্রি সাপেক্ষে এটা কি লম্ব, এটা কি ভূমি? 30 ডিগ্রি সাপেক্ষে একটা লম্ব একটা ভূমি, তো tan 30 ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। tan 30 কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি 12 বাই ওয়াই। tan 30 এর ভ্যালু কত? 1/√3 ইকুয়ালস টু 12 বাই ওয়াই। তাহলে আমাদের ওয়াই এর ভ্যালু কত? 12√3 মিটার। 12√3 মিটার। ঠিক আছে, দেখো তো ঠিক করছি কিনা? tan 30 ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। আচ্ছা, তাহলে ওয়াই বের হয়ে গেল, এক্স বের হইলেই হয়। এক্স তুমি এখন নানাভাবে বের করতে পারবা, পিথাগোরাস দিয়ে চাইলেও বের করে ফেলতে পারবা। 12 জানো, এটা জানো, এক্স এর ভ্যালু তো পিথাগোরাস দেওয়া হয়, তাই না? বা তুমি অন্য কোনো একটা অনুপাত দিয়েও বের করতে পারো। এটা কি? অতিভুজ। এটা কি? ভূমি, তাই না? অতিভুজ আর ভূমির অনুপাত কি? ত্রিভুজ এ বি সি এ, cos 30, cos 30 ভূমি বাই অতিভুজ না? তাহলে y বাই এক্স, তাই তো? তাহলে আমাদের x কত বলো তো, বলো তো? y বাই cos 30, y কত? 12√3। cos 30 এর ভ্যালু কত? √3/2, √3/2, 2/√3, তাহলে 12 দুগুণে 24, 24 মিটার। এক্স আর ওয়াই বের হয়েছে। গাছের দৈর্ঘ্য কি? গাছটাই তো ভেঙে এই দুইটা টুকরা হয়েছে, তাই না? সুতরাং আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার বা গাছের দৈর্ঘ্য ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। সেটা কত? 12√3 প্লাস 24 মিটার। ক্লিয়ার? বুঝছো বুঝছো? শেষ, আমাদের আর বেশিক্ষণ লাগবে না, আমাদের চ্যাপ্টার শেষ। ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাই। আমরা সবাই কি বুঝছো আমাকে বলো তো? একদম সহজ অঙ্ক না, একদমই সহজ অঙ্ক না। হ্যাঁ, এই ম্যাথের এমসিকিউ শর্টকাট আছে, তুমি সব ক্যালকুলেটরে উঠাবা, ক্যালকুলেটর দিয়ে উঠবা। দেখো tan 30 সমান এটা বাই এইটা, তাহলে ওয়াই এর ভ্যালু ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারবা, আর এক্স এর ভ্যালু ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা। এত ভাষা টাষা কিছু লেখার দরকার নেই। এমসিকিউতে আসলে তুমি কি এটা লিখবা? তুমি মনে মনে চিন্তা করবা tan 30 মানে 1/√3 ইকুয়ালস টু 12 বাই ওয়াই। সেখান থেকে ওয়াই এর ভ্যালু কত? 12√3, ধাম। বুঝছো? তারপর চাইলে পিথাগোরাস দিয়ে এক্স এর ভ্যালু বের করতে পারো, তারপর দুটো যোগ করে দিবা, শেষ। শেষ, বুঝছো তো? ক্লিয়ার না? ক্লিয়ার, ঠিক আছে। সহজ, একটু কঠিন,
কি বলছে? 64 মিটার লম্বা একটা খুঁটি। এবার খুঁটির দৈর্ঘ্যটা দেওয়া আছে। 64 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কাহিনী বুঝছো? 64 মিটার লম্বা একটা খুঁটি, বুঝতে পারছো? 64 মিটার লম্বা একটা খুঁটি। এখন এটা পুরাটার দৈর্ঘ্য কত? 64 ছিল, এটা ভেঙে গেছে, তার মানে ধরো ভেঙে গেছে এরকম তো, তাই না? ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কাহিনীটা বুঝছো? তার মানে উপরের অংশটুকু কিন্তু আর নাই, উপরের অংশটুকু কিন্তু আর নাই। পুরাটার দৈর্ঘ্য কত ছিল? 64 মিটার। এটা ভেঙে এই অবস্থা হয়ে গেছে, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ। তাহলে এইটা কত? 60। এখন কি চাইছে? ভাঙা অংশের দৈর্ঘ্য। তাহলে এতটুকুর দৈর্ঘ্য চাইছে। তাহলে কি চাইছে? ভাঙা অংশের দৈর্ঘ্য, মানে এতটুকুর দৈর্ঘ্য। আচ্ছা, এতটুকুর দৈর্ঘ্য আমি ধরে নেই এক্স। তাহলে আমাকে বলতে পারবে এতটুকুর দৈর্ঘ্য কত? আমাকে বলতে পারবে যে এতটুকুর দৈর্ঘ্য কত? দেখি কে পারো। পুরাটার দৈর্ঘ্য কত? 64। এতটুকু এক্স হলে এতটুকু কত? 64 মাইনাস এক্স। তো এখন আমি একটা ত্রিভুজের নাম দিয়ে দিই, এ বি সি। আমার লাগবে কি? এক্স এর ভ্যালু। এক্স কোথায় কোথায় আছে? এখানে আর এখানে, এখানে আর এখানে। এই দুইটা 60-এর রেসপেক্টে কি? লম্ব আর অতিভুজ, লম্ব আর অতিভুজ, তাই না? লম্ব আর অতিভুজ। তো ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ tan 60, এটা কত? লম্ব বাই ভূমি, এসি বাই এবি, এসি বাই এবি। তাহলে tan 60 কত? সরি, √3, তাই না? আমাকে বলো এসি কত? 64 মাইনাস এক্স, এবি কত? এক্স। আর গুণন যদি করো, √3x ইকুয়ালস টু 64 মাইনাস এক্স, তাহলে এক্স ইন্টু √3 প্লাস 1 ইকুয়ালস টু 64। সেখান থেকে আমাকে বলো এক্স এর ভ্যালু কত আসছে? সেটাই কি খুঁটিটার ভাঙা অংশের দৈর্ঘ্য না? এক্স ইকুয়ালস টু 64 বাই √3 প্লাস 1 মিটার। এখন এইটাকে সিম্পলিফাই করো, বুঝছো? বুঝছো? এখন এইটাকে সিম্পলিফাই করো। আজকে কি ব্রেক দিবেন না? না, আমাদের 20 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। 64 বাই √3 প্লাস 1, 23.43, 23.43 মিটার। প্রায়, প্রায় লিখতে হবে কিন্তু, ঠিক আছে? ও ভুল করছি, সর্বনাশ, সর্বনাশ। কি ভুল করছি? বিশাল বড় ভুল করে ফেলছি। ধরতে পারছো যারা? সাবাস। 60-এর রেসপেক্ট, এটা তো লম্ব, এটা কি অতিভুজ? লম্ব বাই অতিভুজের অনুপাত কি ট্যান হয়? না তো, লম্ব বাই অতিভুজের অনুপাত কি? সাইন। এরকম ভুল করবা না। সাইন 60 কত? √3/2। তাহলে দেখো তো, এখান থেকে তুমি যদি সিম্পলিফাই করো আর গুণন করো, তো √3x ইকুয়ালস টু 128 মাইনাস 2x। এবার এক পাশে নিয়ে আসো তো, কি থাকে? x ইন্টু √3 প্লাস 2 ইকুয়ালস টু 128। তাহলে এখান থেকে আমাকে বলো তো x এর ভ্যালু কত হয়? 128 বাই √3 প্লাস 2 এত মিটার। এখন এটা সিম্পলিফাই করো, বুঝছো? 128 বাই √3 প্লাস 2, 34.297, 34.297 মিটার প্রায়। ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার। মাথায় বিক্রিয়া হয়েছে? মাথায় বিক্রিয়া কেন হবে? এটা তো খুবই সহজ চ্যাপ্টার। ঠিক আছে,
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা এখন পরের অঙ্কটাই যাচ্ছি। আমরা এখন পরের অঙ্কটাই যাচ্ছি। দেখো এমসিকিউ, মজার কোয়েশ্চেন। এডি সমান 30 মিটার, বুঝো ত্রিভুজ কিন্তু দেওয়া আছে, এডি সমান 30 মিটার, তাইলে এইটা কত দেওয়া? 30 মিটার। এইটা কত দেওয়া? 30 মিটার। এসিডি হচ্ছে 45, কোন এসিডি এটা কত? 45, এটা কত? 45। সিডি কত? এর থেকে সহজ কোয়েশ্চেন হয় বলো তো? এটা ত্রিকোণমিতি লাগে না, এটা 45 এটা 45, দুইটা কোণ সমান হলে দুইটা বাহু অবশ্যই সমান হবে, অবশ্যই সমান হবে। এটা 30 হলে এটাও কত? 30। এটাও কত? 30। ঠিক আছে, পরেরটা এবার মনোযোগ দিবা, মনোযোগ দিবা। এডি কত? 7 মিটার। এডি কত? এডি কত? 7। এডি কত? 7। সিডি কত? 12। সিডি কত? 12। এবি কত? এবি কোনটা? এইটা, এবি হচ্ছে 25। বিসি কত? এই যে এতটুকু কত? এটা ধরো এক্স ধরলাম। আচ্ছা, আমি আগে এই পুরাটার দৈর্ঘ্য বের করবো, বলো এটা পারবো? বড় একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না? দেখো পিথাগোরাস সাহেব আসবে কিন্তু। এই যে বড় সমকোণী ত্রিভুজ, এখানে আমাদের বিডি ভূমি সেটা কত? √25 স্কয়ার মাইনাস 7 স্কয়ার লিখতে পারবো না? আমাকে বলো তো, বিডি এটা তো ভূমি, বড় সমকোণী ত্রিভুজটায় ভূমি লম্ব অতিভুজ। বিডি সমান কত? √25 স্কয়ার মাইনাস 7 স্কয়ার। তো √25 স্কয়ার মাইনাস 7 স্কয়ার কত হয়? আমাকে বলো তো, √25 স্কয়ার মাইনাস 7 স্কয়ার, √25 স্কয়ার মাইনাস 7 স্কয়ার। এই সর্বনাশ, 24। 24। আচ্ছা, বিডি আসলে কি? এক্স আর 12 এর সমষ্টি না? তাহলে এক্স কত? 24 মাইনাস 12, সেটা কত? 12। সহজ অঙ্ক কিন্তু, সহজ অঙ্ক কিন্তু, একদম সহজ অঙ্ক, বুঝছো? এখন আমি যদি এই কোণটা বের করতে বলতাম, পারতা? দেখি, পারতা? পারতা কিন্তু, ট্যান দিয়ে বের করে ফেলতে পারতা। আচ্ছা, আমি যদি এই কোণটা বের করতে বলতাম, পারতা? এই পুচকি কোণটা। আচ্ছা, এটা বাইর করতে পারছো, তাহলে এই বড় কোণটা বাইর করতে পারবা? পারবা? এইটা বাইর করতে পারবা? পারবা, কারণ এখানে তো সমকোণী ত্রিভুজ, বাহুগুলার দৈর্ঘ্য জানো, কোণ তো বাইর করে যায়। এই বড়টা থেকে এটা বাদ দিয়ে দিলেই কাজ শেষ। হ্যাঁ, বড়টা থেকে এটা বাদ দিয়ে দিলেই কাজ শেষ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, পুরোপুরি ক্লিয়ার? হ্যাঁ, পুরোপুরি ক্লিয়ার, তাই তো? ঠিক আছে, এর পরের অঙ্ক সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। কি বলছে খেয়াল করো, খেয়াল করো, সবাই কোয়েশ্চেনটা পড়ো, সবাই কোয়েশ্চেনটা পড়ো এবং চিত্রটা আঁকাও। এরকম একটা অঙ্ক করছি কিন্তু, করছি না? একটা নদীর এক তীরে কোন স্থানে একজন লোক দাঁড়ায় আছে। একটা নদী, নদীর দুই তীর আমরা চিন্তা করি। এটা হচ্ছে নদীর প্রস্থ, বুঝছো? এটা হচ্ছে নদীর প্রস্থ। এখানে একজন দাঁড়ায় আছে, নদীর এক তীর, এটা হচ্ছে নদীর আরেক তীর, এ বি। নদী বয়ে গেছে আর কি। ঠিক আছে, তুমি যদি নদী দেখাইতে চাই, এই যে এটা হচ্ছে নদী, একে বেঁকে গেছে। কাহিনী বুঝছো? এই যে, এই সর্বনাশ, এই যে এটা হচ্ছে নদী, বুঝছো? বুঝছো? নদীর ঢেউ, এইটা হচ্ছে নদী, আর এটা কি? নদীর প্রস্থ। আচ্ছা, ঢেউগুলো আবার মুছে দিচ্ছি। হ্যাঁ, একটা নদীর এক তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো, ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটা গাছের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে একটা 150 মিটার লম্বা গাছ আছে, বুঝছো? এটা হচ্ছে সেই গাছটা। এই গাছটা ধরো বিসি গাছ, তার দৈর্ঘ্য কত? 150 মিটার। 150 মিটার, ঠিক আছে? আচ্ছা, সে দেখলো ওই গাছটার উন্নতি কোণ
সে কি দেখলো? ওই গাছটার উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। সেই গাছটার উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, লোকটা একটা নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো। তাইলে লোকটা কি করছে? এখান থেকে এই বরাবর, এই যে একটা নৌকা নিচ্ছে, এই বরাবর যাত্রা শুরু করছে, এই বরাবর যাত্রা শুরু করছে। কিন্তু স্রোতের কারণে লোকটা গাছ থেকে 10 মিটার দূরে পৌঁছাইছে। কোয়েশ্চেনটা বুঝছো? তার যাওয়ার কথা কি এই বরাবর, কিন্তু স্রোতের কারণে সে গাছের গোড়া থেকে 10 মিটার দূরে, ধরো এইদিকে পৌঁছাইছে। তাইলে ও কোথায় গেছে আমাকে বলো? ও স্রোতের কারণে গাছের গোড়া হতে 10 মিটার দূরে গিয়ে পৌঁছাইছে। বুঝছো? ও স্রোতের কারণে গাছের গোড়া হতে 10 মিটার দূরে গিয়ে পৌঁছাইছে। তার মানে কাহিনীটা কি? এতটুকু হচ্ছে 10 মিটার, এতটুকু হচ্ছে 10 মিটার। চিত্রটা বোঝা গেছে? চিত্রটা বোঝা গেছে? একটা নদী, নদীর প্রস্থ, এই যে এতটুকু নদীর প্রস্থ, এই মাথায় ও দাঁড়ানো, ওই মাথায় একটা গাছ, গাছ 150 মিটার, এখান থেকে গাছের উন্নতি কোণ 30 ডিগ্রি। সে গাছের বরাবর গেছে, তাহলে এখানে যাওয়ার কথা, কিন্তু স্রোত এইদিকে, ওই কারণে সে কি 10 মিটার দূরে পৌঁছেছে। ঠিক আছে, পরেরটা কি বলছে? নদীর বিস্তার। এর থেকে সহজ কোশ্চেন হয় না। দেখো কি বলছে খ নাম্বারে, নদীর বিস্তার। নদীর বিস্তার জাস্ট চিত্র থেকে চিন্তা করো। নদীর বিস্তার কোনটা? এতটুকু না? এই যে একটা সমকোণী ত্রিভুজ হইছে, এই যে একটা সমকোণী ত্রিভুজ হইছে, এই সমকোণী ত্রিভুজে একটা বাহু জানো 150, তাই না? তো এখান থেকে tan 30 ইকুয়ালস টু কত লিখতে পারো? 150 বাই এক্স। সেখান থেকে আমাদের এক্স এর ভ্যালু কত হয়? 150√3, 150√3 মিটার। তাহলে নদীর বিস্তার হয়ে গেছে। খ নাম্বারটা হয়ে গেছে, নদীর বিস্তার হয়ে গেছে। পানির মতো সোজা, পানির মতো সোজা। তারপর কি বলছে? লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব। আবার লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব। যাত্রা স্থান কোনটা? এইটা। গন্তব্য স্থান কোনটা? এইটা, তাই না? যাত্রা স্থান আর গন্তব্য স্থানের যে দূরত্ব, সেটা কোনটা? এতটুকু। এই একটা সমকোণী ত্রিভুজ না? আরেকটা সমকোণী ত্রিভুজ যার ভূমি মাত্র বাইর করছো এক্স, এক্স লম্ব জানো, তাহলে অতিভুজ কি? √10² + x²। বুঝছো? বুঝছো? তো যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব যদি d হয়, তাহলে আমাদের গ নাম্বার অ্যান্সার কি? d √x² + 10² এত মিটার। বুঝছি। এখন ভাইয়া আমাকে বলছে গাছের গোড়া থেকে 10 মিটার দূরে পৌঁছাইছে। গাছের গোড়া থেকে 10 মিটার দূরে আপনি এই দিকে পৌঁছাইছেন, এই দিকেও তো যাইতে পারতো। হ্যাঁ, এদিকেও যাইতে পারতো, সব অ্যান্সার সেম থাকতো, কিন্তু বেশি গিঞ্জি গিঞ্জি হয়ে যেত আর কি। এই জন্য আর ওদিকে দেখায়নি, এইদিকে দেখায় দিচ্ছে। ক্লিয়ার? তুমি যে কোনো একদিকে দেখালেই হবে, তুমি যে কোনো একদিকে দেখালেই হবে। ক্লিয়ার? ক্লিয়ার? আমাকে বলো সবাই। বুঝতে পারলাম? পরেরটাই যাই তাইলে, পরেরটাই যাই তাইলে। সহজ কোয়েশ্চেন কিন্তু। দেখো, 16 মিটার দীর্ঘ একটা মই লম্বভাবে দণ্ডায়মান একটা দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা আছে, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এর থেকে সহজ অঙ্ক হয়? হয় না। চিত্র আঁকছো, আঁকছো, হয়ে গেছে। তারপর কি বলছে? দেয়ালের উচ্চতা। এর থেকে সহজ অঙ্ক হয় না। তারপর কি বলছে? পরেরটা মজার অঙ্ক আছে, করাই 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 করাই। কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ো। এটা ভূমি। ঠিক আছে, আমরা সবার লাস্টেরটাই চলে যাই। প্রথম দুইটা তো সহজ, প্রথম দুইটা তো সহজ। আমরা আগে চিত্রটা আঁকাই। দেখো, 16 মিটার দীর্ঘ একটা মই লম্বভাবে দণ্ডায়মান একটা দেয়াল, এই ধরো দেয়াল, ঠিক আছে, দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হয়েছে। কাহিনী বুঝছো? এই ধরো আমাদের মই, এই যে মই,
মইয়ের দৈর্ঘ্য কত? 16 মিটার। তাহলে এটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটাই তো প্রথম কথা ছিল। তাহলে এখান থেকে তুমি দেয়ালের উচ্চতা বাইর করতে পারবা না? পান্তা ভাত, তাই না? sin 60 করলেই হয়ে যায়। দেয়ালের উচ্চতা যদি h হয়, তাহলে আমাকে বলো তো, আমি জাস্ট শর্টকাটে করতেছি। চিত্র আঁকানো শেষ, চাইছে দেয়ালের উচ্চতা। sin 60 ইকুয়ালস টু কত? h বাই 16। sin 60 কত? √3/2 ইকুয়ালস টু h বাই 16, তাই তো? তাহলে h এর ভ্যালু কত? 8√3। 8√3, ঠিক আছে? আচ্ছা, দেয়ালের উচ্চতা বের হয়ে গেছে। এবার কি বলছে? দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূরে সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। বুঝছো কাহিনী? এই হচ্ছে মইটা। হ্যাঁ, ইনিশিয়াল অবস্থান তো এটা ছিল। তুমি কি করছো? দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখছো, কিন্তু তাহলে আস্তে আস্তে নামাইতে হবে না এরকম? বুঝছো? এই যে এরকম ছিল, আস্তে 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 নামাইছো। একটু কমন সেন্স চিন্তা করো। এটা ইনিশিয়ালি ছিল, তুমি যদি দেয়ালটা ওই দিক থেকে নামাও, তাহলে এটা কি সামনের দিকে যাবে। তাহলে এই কোণটা আস্তে আস্তে কত হইছে? 30 হইছে। চাইছে কি? এই কতটুকু সরাইলে, এই এক্স কতটুকু সরাইছো, এইটার ভ্যালু চাইছে। পারবা বের করতে? আমাকে বলো। সহজ, কিন্তু ভালোই সহজ। তুমি কি ইনিশিয়াল এতটুকুর দৈর্ঘ্য বের করতে পারবা? এই বড় ত্রিভুজটাই এ বি সি, ত্রিভুজটাই এ বি সি, জাস্ট ত্রিভুজের খেলা। এ বি সি ত্রিভুজটাই বিসি এর দৈর্ঘ্য বের করতে পারবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার অন্য যে ত্রিভুজটা হইছে সেটা ধরো ডিই, ডিইসি ত্রিভুজটাই ইসি এর দৈর্ঘ্য বের করতে পারবা? পারবা, কারণ এতটুকু 16, এতটুকু 30, ইসি এর দৈর্ঘ্য বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। জাস্ট সহজভাবে চিন্তা করো, সহজে। দুইটা ত্রিভুজ, কিন্তু এই যে এই ত্রিভুজ, এই যে এটা এটা ধরতে পারলেই হয়। এই ত্রিভুজে একটা বাহু একটা কোণ জানো? হ্যাঁ, তাহলে সব বাহুর দৈর্ঘ্য বের করে ফেলা যাবে। এই বাহুটা জানো, এই কোণটা জানো, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য বের হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার চিন্তা করো, এই ত্রিভুজটায় পারবা? এই বাহুটা জানো, 16 মিটারই, কিন্তু দেয়ালটা ওই মইটা জাস্ট নামাইছো, ওর দৈর্ঘ্য তো চেঞ্জ হয় নাই। এই কোণটা 30, তাহলে এই দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। ইসি বিসি বেরোবে, ইসি থেকে বিসি বাদ দিলেই কাজ শেষ। ইসি থেকে বিসি বাদ দিলেই কাজ শেষ। তাহলে বাকিটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তাহলে বাকিটা আমি কি করে দিচ্ছি? হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? আমাকে বলো। ঠিক আছে, লাস্ট লাস্ট নট দ্য লিস্ট, সহজ অঙ্ক। চিত্রে সিডি হচ্ছে 96 মিটার। কোন সিএডি, কোন সিএডি এই কোণটা চাইছে, বলো কত হবে? কোন সিএডি, এই যে এইটা। ফার্স্টে আমাকে বলো এই কোণটা কত? হলুদ কালারের যে কোণটা, কোন বিএসসি, কোন বিএসসি, এটা কত? এটা 60, তাহলে এটা কত? 30। 30, আচ্ছা। এবার বলো তো এই বড় কোণটা কত? এই যে এই বিশাল কোণটা কত? এটা 30, তাহলে এটা 60, তাই না? কোন বিএডি, বিএডি থেকে বিএসসি বাদ দিলেই কি কাঙ্ক্ষিত কোণটা চলে আসে না? কোন সিএডি, এটা আসলে কি বিএডি থেকে বিএসসি বাদ দিলেই তো হয়। তাহলে 60 মাইনাস 30 কত? 30। ডান, ডান, তাই না? সহজ অঙ্ক, সহজ অঙ্ক। পরেরটাই যাই। বিসি এর দৈর্ঘ্য চাইছে। কার দৈর্ঘ্য বলো? কার দৈর্ঘ্য চাইছে? বিসি এর দৈর্ঘ্য চাইছে। আচ্ছা, তাহলে বিসি এর দৈর্ঘ্য কত? এক্স ধরে নেই, এটা আমার লাগবে। এতটুকু কত? 96। আচ্ছা, এবার তো চিপায় পড়ে গেছো, কি করবা? দুইটা ত্রিভুজ আছে, দুইটা অজানা রাশির মান বের করতে পারো। আমি ধরে নেই এই হাইটটা হচ্ছে এইচ, এই হাইটটা হচ্ছে কি এইচ। দেখো,
তুমি যদি tan 60 করো তাহলে h আর x এর একটা সম্পর্ক আসবে, tan 60 সমান h বাই x। আবার তুমি যদি tan 30 করো h বাই x প্লাস 96, বুঝছো? h আর x সংক্রান্ত দুইটা সমীকরণ, এরকম একটা অঙ্ক করছিলাম আমরা। ওই যে 96 মিটার পিছায় গেলে কি হয়, এক্স্যাক্টলি ওটা না? বলো বলো, ওই যে ওই অঙ্কটা। এই এখানে ছিল উন্নতিকোণ 60, 96 মিটার পিছায় গেলে হয়ে গেছে এটা। আচ্ছা, তাও যদি না বুঝো খেয়াল করো, ত্রিভুজ ABCA, ত্রিভুজ ABCA tan 60 ইকুয়ালস টু কি লিখতে পারি আমাকে বলো তো? টেরা লম্বাভূত h বাই x, তাহলে h ইকুয়ালস টু কত? √3x। আচ্ছা, ত্রিভুজ ABDA আমাকে বলো tan 30 সমান কি? টেরা লম্বাভূত h বাই x প্লাস 96, তাহলে tan 30 কত? 1/√3 ইকুয়ালস টু h বাই x প্লাস 96। সেখান থেকে আমরা কি লিখতে পারি? √3h ইকুয়ালস টু x প্লাস 96। এখন এই দুইটা জাস্ট সমাধান করলেই কাজ শেষ, প্রতিস্থাপন করলেই কাজ শেষ, প্রতিস্থাপন করলেই কাজ শেষ, অন্যভাবে করলেও হবে, মিলাইতে পারলেই হয়েছে, বুঝছো? তুমি ভুলভাল কিছু না করে মিলাইতে পারলেই হবে। তাহলে এইটুকুর দৈর্ঘ্য বের হয়ে গেছে, হলো না? h এর ভ্যালু কিন্তু বের হয়ে গেছে, h x দুটার ভ্যালুই বের হয়ে গেছে। এখন আমাকে বলো, এখানে যে ত্রিভুজগুলো আছে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তুমি বের করতে পারবা? পারবা? পারবা পারবা? পুচকি ত্রিভুজটা চিন্তা করো, এইটার একটা কোণ জানো, দুইটা বাহুই জানো, এটাও জানো এটাও জানো, তাহলে ওই অতিভুজ তো বাইরে হয়ে গেছে। এবার বিশাল বড় ত্রিভুজটা চিন্তা করো, এইটার একটা বাহু জানো, একটা কোণ জানো, তাহলে বাকিগুলো বের করে ফেলা সম্ভব। এগুলো নিয়ে যা তথ্য দেখ, তুমি পারবা। তোমাকে বললো এতটুকুর ক্ষেত্রফল, পারবা? বড় ত্রিভুজটার ক্ষেত্রফল বাইর করবা, সেটার থেকে ছোটটার ক্ষেত্রফল বাদ দিবা, কাজ শেষ। নানা টাইপের কোয়েশ্চেন দিতে পারে। কি বলছে? এসিডি এর পরিসীমা, এই যে এটার পরিসীমা, সবগুলা বাহুর দৈর্ঘ্য তো আমরা বের করতে পারি, তাই না? তাহলে পরিসীমা হয়ে গেল। তো এর মাধ্যমে আমাদের এই ক্লাসটা শেষ। তো এর মাধ্যমে এসএসসি এফআরবিতে আসলে তোমাদের সাথে আমার জার্নিটাও শেষ। তো সবাই ভালো করে পড়াশোনা কইরো, আর ইনশাল্লাহ সামনে দেখা হবে। তো এসএসসি খুব সহজ একটা পরীক্ষা, যে সময়টা আছে ওই সময়ে পড়াশোনা করলেও খুব ইজিলি সম্ভব ভালো রেজাল্ট করা। ওকে, পড়াশোনা কইরো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। আর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবা, ইনশাল্লাহ ম্যাথামেটিক্সে খুবই ভালো একটা রেজাল্ট হবে। তো এর মাধ্যমে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। পরে আবার দেখা হবে, প্যারা নিও না, সামনে অনেকবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি।